ফাহিম এইচডি মিডিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতি, মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? কে ভালো রাখছে? আল্লাহ ভালো রাখছে। ভালো থাকলে শুকরিয়া আদায় করতে হয়, ঠিক কিনা বলে? কি শুকরিয়া আদায় করবেন? আলহামদুলিল্লাহ। যখন কেউ ভালো থাকে, সুখবর পায়, তখন কি বলতে হয়? আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলে? কারণ এই সময় তো অনেক মানুষ অনেক ধরনের অসুস্থতা হইয়া বিভিন্ন হসপিটালে পড়ে আছে, আর আল্লাহ আমাদেরকে মায়া করে দয়া করে সুস্থ রেখে জান্নাতের বাগানে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা উচ্চ সুরে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পিতামাতা সম্পর্কে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকের আব্বা আম্মা দুনিয়াতে নাই, আবার অনেকের আছে। থাকার পরেও অনেকে মা বাবার মূল্য বুঝে। অনেক ফুলাফান মা বাবা আছে কিন্তু মূল্য, পুত্রে আমার তো এই জিনিসটা লাগবে, মা বাবা চায় না অনেক সময়, তখন ফুলাফান দমক মারে, ঠিক কিনা বলেন? ঠিক নেই। কিন্তু আমার আল্লাহ কোরআনে কি বলে দেখেন। আমার আল্লাহর কথা শুনতে হবে নি, যদি না শুনেন তাহলে জাহান্নামে যেতে হবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল। আল্লাহ কোরআনে বলতেছেন, আমি যখন কোরআনের আয়াত পড়ব, শেষ করার পরে আপনারা জোরে আল্লাহু আকবার বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা।
আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করো, সুন্দর সুন্দর ব্যবহার করো। মা বাবার সামনে কথা বলতে হবে নরম সুরে নাকি গরম সুরে? নরম 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 কথা বলতে হবে। অনেক পোলাপান তো বুঝে না, আব্বা আম্মার মনে কষ্ট দেয়, অথচ আমার নবী বলেছেন তোমরা তোমাদের মা বাবার মনে কষ্ট দিও। একদিন আমার নবী, আমার নবী, নূর নবী, হাজির নাজির নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, ঠিক কিনা বলে? আমার নবী খানায়ে কাবা তাওয়াফ করলেন। খানায়ে কাবা তাওয়াফ করার পরে আমার নবী বসে পড়লেন। বৈশাই নবী কাঁদতেছেন, আল্লাহু আকবার বলেন। দুই চোখের পানি মুবারক ছেড়ে আমার নবী কাঁদে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধুরে আমার, ও আমার মাদলা, উত্তর পশ্চিম পাড়া গুচ্ছগ্রাম কবরস্থান সংলগ্ন মাঠে ওয়াজের আজকের এই জনতা, সুন্নি জনতা শুনে রাখুন। পর্দার আড়ালের মা বোনেরা গো, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, দয়াল নবী, মায়ার নবী দুইটা চোখের পানি মুবারক ছাড়িয়া কান্দে গো। আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি নবীরে না বানাইলে আমি আল্লাহ কুল কায়নাতের কোনো কিছুই বানাইতাম না। আপনি নবীরে যদি না বানাইতাম, আসমান হইতো না, জমিন হইতো না, বেহেশত দোজখ কোনো কিছু হইতো না গো নবী। এমন কোন নবীও হইতো না। আপনার জন্য আমি আল্লাহ তামাম জাহান বানাইছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আল্লাহ যখন দেখি আপনি নবী কান্দেন, আমি আল্লাহর কাছে তো ভালো লাগে না। দুইটা চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে কেন কাঁদতেছেন? এমন সময় আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আজকে আমি নবীর মনে চাইলো তোমার খানায়ে কাবা তাওয়াফ করতে মনে চাইলো, আমি নবী তাওয়াফ করে ফেললাম। কিন্তু পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আমার গুনাহগার এতিম উম্মতেরা থাকবে। অনেক উম্মত খানায়ে কাবার জন্য পাগল, ঠিক কিনা বলেন? খানায়ে কাবা দেখতে মন চাই না? চাইনি? নবীর রওজা মুবারক দেখতে মন চাইনি? হজ করতে মনে চাই না? চাই। আমার আল্লাহর কাছে রাসূল বলতেছেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, এরা থাকবে গরিব কিন্তু মনে থাকবে মক্কা মদিনার ভালোবাসা, ঠিক কিনা? এরা থাকবে গরিব, মাদলা মসজিদের মধ্যে যায় কানবো। একবার যদি মক্কা যাইতে পারতাম, একবার যদি মদিনা যাইতে পারতাম গো, দুইটা চোখের পানি সাইরা সাইরা কানবো। আমার নবী কয়, আল্লাহ, এই মুহূর্তে যখন খানায়ে কাবা তাওয়াফ করতেছিলাম, আমি খানায়ে কাবা তাওয়াফ করা অবস্থায় ওই সমস্ত গুনাহগার এতিম গরিব উম্মতের কথা আমার মনে হয়ে গেছে। যাদের মনে থাকবে কাবার ভালোবাসা, যাদের মনে থাকবে মদিনার ভালোবাসা, যাদের মনে থাকবে আল্লাহর ভালোবাসা, যাদের মনে থাকবে নবীর ভালোবাসা, মক্কা মদিনা আসার জন্য কাঁদবো। কিন্তু টাকা নাই, গরিব হওয়ার জন্য আসতে পারবে না, খানায়ে কাবা তাওয়াফ করতে পারবে না, নবীর রওজা মুবারক জিয়ারত করতে পারবে না, হজ করতে পারবে না গো আল্লাহ। ওই সমস্ত গরিব উম্মতের কথা মনে কইরা আমি কাঁদতেছি। আল্লাহু আকবার! আমরা সেই রাসূল চাই কি চাই?
রাসূল কাঁদে। আল্লাহ বলে, দোস্ত আপনি আর কাঁদেন না, আপনার চক্ষু মুবারকের পানি মুবারক দেখলে আমি আল্লাহ সইতে পারি না। নবী আপনি কাঁদেন না। আমার নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমি নবী যদি আমার গুনাহগার উম্মতের জন্য না কান্দি তাইলে কে কানবে গো? এই জন্যই তো আমি কান্দি। আমার আল্লাহ কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কানতে হবে না, আপনার ওই সমস্ত গরিব উম্মতের জন্য হজের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আল্লাহু আকবার। আপনার চক্ষু মুবারকের পানি মুবারক ছাড়া দরকার নাই। ও নবী, আপনি যে গরিব উম্মতের কথা চিন্তা করে কাঁদতেছেন, আপনার ওই সমস্ত গরিব উম্মতের জন্য হজের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। নবী বলেন, আল্লাহ কিভাবে? সকল গরিব উম্মতের কি ধনী বানায়া দিবা? আল্লাহ বলেন, না, ধনী বানায়া দিব না, কিন্তু আমি আল্লাহ তাদের ঘরে ঘরে মক্কা মদিনার ব্যবস্থা করে দিব। কিভাবে? ঘরে ঘরে মক্কা মদিনার ব্যবস্থা কিভাবে করবে আল্লাহ? রাসূল বলেন, আল্লাহ কিভাবে সম্ভব? তখন আমার আল্লাহ বলেন, দোস্ত যাদের ঘরে মা আর বাবা থাকবে, সন্তান যদি রহমতের নজরে, নাজরাতান রহমাতান, যদি রহমতের নজরে মায়ের চেহারার দিকে সন্তান তাকায়, আমি আল্লাহ ওই সন্তানকে একটা কবুল হজের সওয়াব দিয়ে দিই। হজ করতে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ হয়, ঠিক কিনা বলে? হজ করার পরে এই হজ কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু মায়ের চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব হয়ে যায়। এই হজ কোনদিন বিফলে যায়? জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি আমার মা, ঠিক কিনা? এই শুভ মার ভালোবাসা, বাবার ভালোবাসা দরকার আছে না নাই? মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসার কথা আমার আল্লাহ বলেছে। সাহাবী বলেছেন, নবী গো আমার কাছে বেশি হক কে পায়? রাসূল বলেছেন, তোমার মা। দ্বিতীয়বার বলছেন, কে নবী? নবী বলছেন, তোমার মা। তৃতীয়বার বলছেন, কে নবী? বলছে, তোমার মা। চতুর্থবার বলছে, কে নবী? নবী বলছেন, তোমার বাবা। মায়ের কথা বলছে তিনবার, বাবার কথা একবার। জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি আমার মা। আর মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, না গো, বেহেশতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো, বেহেশতের চাবি আমার মা, ঠিক কিনা? যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মায়ের দাম কত, সে বুঝে বাবার দাম কত। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়া শুনেন। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, ঠিক কিনা? আল্লাহর বেহেশত কোথায়? সন্তানের বেহেশত কোথায় রাখছে আল্লাহ? মার পায়ের নিচে। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে। এই জন্য রাসূল বলেছেন, বেহেশতে যেতে চাও আব্বা আম্মার খেদমত করো, বেহেশতের চৌকাঠে চুমা দিতে চাও মায়ের পায়ের মধ্যে চুমা দাও। সুবহানাল্লাহ। সন্তানের বেহেশত যার যার
মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রইয়াছে। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট রইয়াছে। মায়ে যদি দোয়া করেন আল্লাহর দরবারে, জান্নাতবাসী কইর মাওলা আমার সন্তানেরে। মায়ে যদি দোয়া করেন আল্লাহর দরবারে, জান্নাতবাসী কইর মাওলা আমার সন্তানেরে। সবার আগে মায়ের দোয়া কবুল করেন শাইখ কিবরিয়া, ঠিক কি না? সবার আগে মায়ের দোয়া কবুল করে শাইখ কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না, না গো বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। বলেন জান্নাতের চাবি আমার মা, মা গো বেহেশতের চাবি আমার মা, ঠিক কিনা? এই মায়ের খেদমত দরকার আছে না নাই? কারা কারা করতে রাজি? হাত উঠান। আল্লাহু আকবার বলেন, হাত নামান। বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। যে সন্তান কষ্ট দিল মা বাবার অন্তরে, তাহার মতন কপাল পুরা কেহ নাই জগতে, ঠিক কিনা? যেই সন্তান কষ্ট দিল মা বাবার অন্তরে, তাহার মতন কপাল পুরা কেহ নাই এই জগতে। ইহকালে বরকত শূন্য হয়ে যাবে তার ঘর, ঠিক কিনা? যে সন্তান মা বাবার মনে কষ্ট দেয় তার ঘরে কোনো রহমত থাকে? তাকে যেই সন্তান কষ্ট দিবে মা বাবার অন্তরে, যেই সন্তান কষ্ট দিবে মা বাবার অন্তরে, তাহার মতন কপাল পুরা কেহ নাই জগতে, তাহার মতন কপাল পুরা কেহ নাই জগতে। ইহকালে বরকত শূন্য হইয়া যাবে ঘর, দুজকবাসী হইয়া যাবে শেষ বিচারের পর। ইহকালে বরকত শূন্য হইয়া যাইব, ইহকালে বরকত শূন্য হইয়া যাইবে ঘর, ঠিক কিনা বলেন? দুজকবাসী হইয়া যাইব শেষ বিচারের পর। কোন পুত্রবধূ অযথা শুধু শুধু, কোন পুত্রবধূ অযথা শুধু শুধু শাশুড়িকে কষ্ট দিও না, না গো বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। শাশুড়ির কষ্ট দেয়নি, ছেলের বড় কষ্ট দেয়নি, শ্বশুর শাশুড়ির কষ্ট দেয়নি, এটা কি ভালো? যেই সন্তান আর যেই বউ শ্বশুর শাশুড়ির কষ্ট দেয়, মা বাবারে কষ্ট দেয়, এই বউ আর এই ছেলের জীবনে দুনিয়াতেও সুখ নাই, পরকালেও সুখ হবে? হবে না। আই বরকত গরের লক্ষ্মী রহমত মুরবা মাই, ঠিক কিনা বলে? মা তাকিলে বালা মুসিবত পালাই, ঠিক কিনা? আই বরকত গরের লক্ষ্মী রহমত মোর মাই, মা তাকিলে গরের বালা মুসিবত পালাই, ঠিক কিনা বলেন? যেই গরে মা তাকেন অতি সমাদরে, যেই গরে, যেই গরে মা তাকেন অতি সমাদরে, আসমানি জমিনি গজব আসে না সেই ঘরে। যেই ঘরে মা তাকেন অতি সমাদরে, আসমানি জমিনি গজব আসে না সেই ঘরে। বলে খাজা শিখি কেউ কোনদিন জীবনে, বলে খাজা শিখি কেউ কোনদিন জীবনে মা বাবার অবাধ্য হইও না, না গো বেহেশতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, ঠিক কিনা? তাহলে যখন নবী কাঁদছে, আল্লাহ আমার গুনাহগার উম্মত হজ করব কিভাবে, গরিব উম্মত, আল্লাহ কি বলতে? দুস্থ মায়ের চেহারার দিকে তাকাইলেই হজ হয়ে যাইবে।
সাহাবী বলছেন নবী যদি কেউ একবারে ছাড়া দুইবার যদি আমি তাকাই আমার মায়ের চেহারার দিকে তাহলে কি দুইটা হজ হবে, দুইটা হজের সওয়াব হবে? আমার নবী বলেছেন একবার দুইবার তিনবার নয়, দৈনিক যদি তুমি 100 বারও তোমার মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাও আমার আল্লাহ 100টা কবুল হজের সওয়াব দিয়ে দিবেন। এই মার কি কষ্ট দেওয়া যাবে? এই বাবার কষ্ট দেওয়া যাইব? এই মাদলার যুবক, এই মাদলার পুত্রবধূরা শুনে রাখো, আজকে তুমি এই ঘরের পুত্রবধূ হইয়া শ্বশুর শাশুড়িকে কষ্ট দিতেছো। তোমার ঘরে সন্তান হয়েছে, ছেলে হয়েছে, এরাও একদিন বড় হইব, এদেরকেও বিয়া করাইবা, এদেরও পুত্রবধূ তোমাদের ঘরে আসবে, তোমরাও একদিন শ্বশুর শাশুড়ি হয়ে যাইবা। তখন কিন্তু তোমাদের অবস্থা আরো বেশি খারাপ হইব, ঠিক কিনা বলে? আজকে ঘুরে 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 দেখি নামাজ পড়ে কিন্তু আব্বা আম্মারে কষ্ট দেই, ঠিক কিনা বলে? হজ করলো সন্তান, হাজী সাহেব মা বাবার খবর নাই, মাওলানা সাহেব মা বাবার খবর নাই, বউর কাছে মুরিদ হয়ে যায়, ঠিক নিও? বউর কাছে মুরিদ হয় না? এত ভালো ছেলেটা মায়ের আসলে ধীরে ধীরে ঘুরতো, যেই দিন বিয়া করাইছে 15 দিন পরে ওই মা বাবা বাদ দিয়ে লাইছে, ঠিক কিনা? করে মা আবার কে, বাবা আবার কে, এরকমটা হয় না? এই মাদলার মানুষ আমার সাথে বলুন তো দেখি, স্ত্রীর কথাই মা বাবারে বাদ দেওয়া যায় নাকি মা বাবার কথায় স্ত্রীকে তালাক দেওয়া যায়? কার কথা শুই না? মা বাবার কথা শুই না স্ত্রীকে তালাক দেওয়া যায় নাকি স্ত্রীর কথা শুই না মা বাবারে তালাক দেওয়া যায়? মা বাবারে তালাক দেয় না? দেয়নি? তালাক মানে কি? মা বাবারে নিজের কাছ থেকে দূরে সরাইয়া দেয়, ঠিক কিনা বলে? শুনুন ঘটনা, মনে থাকবে, আমল করিয়ে। ইসমাইল নবী, ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসমাইল নবী বিয়া করছে, বাবার কাছে চিঠি লিখছে, আব্বা আপনার ছেলে ইসমাইল বিয়া করছে, আপনি বইলা দিয়া জানতো আপনার ছেলের বউটা কেমন, ভালো না খারাপ, এটা একটু বইলা দিয়া যান। সুবহানাল্লাহ কোন? মা বাবা যদি বলে বউ ভালো তাহলে ভালো, ঠিক নেই? আর মা বাবা যদি বলে বউ খারাপ তাহলে বউ। ইসমাইল নবী চিঠি পাঠাইছেন ইব্রাহিম নবীর কাছে। এই চিঠি পৌঁছানোর পরে আজকে ইব্রাহিম নবী রওনা হয়েছে, ছেলের বাড়িতে আসছে। ওই দিন ইসমাইল নবী বাড়িতে নাই। সুবহানাল্লাহ। বাড়ির বাইরে থেকে ইব্রাহিম নবী ডাকতেছেন, ইসমাইল। ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, এরকম বোমবাস্টিক মার্কা বউ আসেনি? কতক্ষণ না আসে না? বই হয়েছেন নাকি? হ্যাঁ, ইব্রাহিম নবী কই ছেলের বউয়ের গলার আওয়াজ দি বালা না, ঠেড়া মার্কা আওয়াজ দিল, কই ইসমাইল বাড়িতে আছে। ঘরের ভিতর থেকে বলতেছে, জানি না কোথায় গেছে, জানি না কবে আসবে, জানি না। চিন্তা করতেছে কি বেরি রে বেড়া, কি একটা লাগছে, উলাহনা আসছে। এই এরকম আচরণ করেনি শ্বশুর শাশুড়ির সাথে? করে না? নিজের বাপের বাড়ি থেকে লুকাইলেও গরুর গোশত লাগবো, মুরগির গোশত লাগবো, ঠিক নেই? এইটা লাগবো, এইটা লাগবো। আর শ্বশুর বাড়ির লোক, দেওর গেলে, বাওর গেলে, শ্বশুর শাশুড়ি গেলে আগের তরকারি দিয়া দে, ঠিক কিনা? জামাই যদি বলে, কি গো আমার বাপের পুরান তরকারি খাওয়াইলা, আমার কোমরে ব্যথা, ঠিক নেই? কথা কোন ঠিক কিনা? আমার কোমরে ব্যথা। আর নিজের ভাই আসলে, ওরে বাবা বাবা রে, ভাই কি খাইবি তুই, ঠিক নেই? কতদিন পরে বোনের বাড়িতে আসো, আয় হ্যাঁ রে মুখটা শুকায় গেছে, ঠিক কিনা?
তোমার কাছে নিজের ভাইয়ের আদর আছে, নিজের বাবার আদর আছে, নিজের মায়ের আদর আছে, কিন্তু তোমার স্বামী যেই ঘর থেকে হইছে, যেই মায়ের পেট থেকে হইছে, একটা দিন একটা রাত নয়, কতদিন কত রাত কষ্ট করে মা বাবা সন্তানকে ছেলেকে মানুষ করলো, সেই ছেলের বউ হইয়া নিজের শ্বশুর শাশুড়ির খেদমত করলো না। ইব্রাহিম নবী দেখেন ছেলের বউয়ের আওয়াজ পালা না, ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, আমার ওয়াজ বুঝেননি আপনারা? ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, মা গো মা, ও মা, আমি বহু দূর থেকে আসছিলাম, ও মা গো মা, এখন চলে যাব। ইসমাইল নবী তালাশ করার জন্য আমি আসছিলাম, কিন্তু ইসমাইল নবীরে তো পাইলাম না, ইসমাইল নবীর সাথে তো আমার দেখা হইল না। ও মা গো, যাওয়ার আগে আমি ইব্রাহিম একটা কথা বইলা দিয়া যায়, ইসমাইল বাড়িতে আসলে, ইসমাইল নবী বাড়িতে আসলে এই কথাটা কিন্তু তুমি ইসমাইল নবীর কাছে, তোমার স্বামীর কাছে বইল। কি কথা, কি কথা? ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, ইসমাইল বাড়িতে আসলে বলবা এই বাড়ির চৌকাট ভালো না, এটা যেন তাড়াতাড়ি পরিবর্তন কইরা ফেলাই। আল্লাহু আকবার। কি ভালো না? চৌকাট। এবারে চৌকাট ভালো না। এই বিডিকো দেখা বলে নতুন বিয়া করছে বেড়া, বাড়ি করে চৌকাট তো নতুন নতুন লাগাইছে, ঠিক নিও, নতুন কাজ করছে, নতুন বিয়া করছে। এখন এই বুড়া বেড়াই কি বললো যে বাড়ির চৌকাট নাকি ভালো না, এটা কেমন কথা? ঠিক আছে, এই বেড়ার কথা এই বেড়া বলছে। ইব্রাহিম নবী এই কথা বলে চলে গেছেন। ইসমাইল নবী বাড়িতে আসছে। নবীদের শরীর মুবারকের মধ্যে এমন ঘ্রাণ ছিল, নবীরা কোথাও গেলে এই জায়গার মধ্যে সুঘ্রাণ জারি হয়ে থাকত। ইসমাইল নবী বাড়িতে আইসাই দেখে বাবার শরীরের ঘ্রাণ শোনা নাকের মধ্যে লাগতেছে। ইসমাইল নবী বলেন, বিবি গো, ও বিবি গো, কেউ আসছিল নি? আসছিল এক বুড়া বেড়ায়। আসার পরে কি ভালো ব্যবহার করো নাই? না করি নাই। খাবার দেও নাই? বলে না দেয় নাই। ঘরের ভিতরে আনো নাই? বলে আনি নাই। এই লোকটা বাইরে দাঁড়াইয়া বক বক করিয়া চলে গেছে। এ বিবি, কি করলাম? কি করলা? কিছু বই লাগেছিনি যাওয়ার সময়? এবার ছেলেটা কেমন দেখেন, ইসমাইল নবী কেমন, কিছু বই লাগেছিনি যাওয়ার সময়। এইবার ওই বেয়াদব স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো, ও স্বামী, যাওয়ার সময় একটা কথা বই লাগেছে। এই লোকটার সব কথা আমি বুঝছি, কিন্তু যাওয়ার সময় যেই কথাটা বই লাগেছে ওই কথাটা আমি বুঝি নাই। বলে যাওয়ার সময় কি বই লাগেছে? বলে যাওয়ার সময় বই লাগেছে গো, আমি দেখতেছি এই বাড়ির চৌকাট নতুন চৌকাট দেখা যায়, আমি দেখতেছি চৌকাট ভালো, কিন্তু ওই ব্যক্তি যাওয়ার সময় বই লাগেছে ইসমাইল বাড়িতে আসলে বইল এই বাড়ির চৌকাট ভালো না, এইটা যেন তাড়াতাড়ি পরিবর্তন কইরা ফেলাই। আল্লাহু আকবার। নবীর বাসা নবী বুঝিনি, বাবার কথা দেখেন কেমন কইরা মানছে। এবার ইসমাইল নবী বলতেছেন, বেয়াদব নারী, এই লোকটা অন্য কোন ব্যক্তি ছিল না, এটা তো আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ ছিল। আমার বাবারে আদর করো নাই, আমার বাবার খেদমত করো নাই, আমার বাবার সাথে ভালো ব্যবহার করো নাই। আমার বাবা যাওয়ার সময় বইলা গেছে, ইসমাইল, ও বাবা ইসমাইল, এই বউ বালা না, এই বউয়ের ব্যবহার বালা না, এই বউয়ের চাল চলন ভালো না,
এই বউয়ের চরিত্র বালা না। ইসমাইল রে তোমারে হুকুম দিয়া যায় এই বউটারে তালাক দিয়া আর একটা বিয়া কইরা ফেলাও। কার হুকুম? বাবার হুকুম। আমাদের ফুলাফান, মাদলার ফুলাফান হইলে বলতো এই লাল বউ বিফাইছি, আমার আব্বা বলছে বউ তালাক দিয়ে দিতাম, এই বউ যদি তালাক দেই আর কি বউ পাওয়া যাইব? ঠিক নেই, প্রয়োজনে মা বাবা তালাক দিয়ে দিব, কিন্তু এই বউ পারতাম না। ঠিক কিনা বলে? এই মাদলার যুবক, ইসমাইল নবীর কাছ থেকে আদর্শ শিখো। কিভাবে মা বাবার আনুগত্য করার কথা আল্লাহ বলেছেন, কোরআন থেকে শিখো। আরে মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে, জানতো যদি পড়তো দেখে আরে একটি হজের সওয়াবে মিলে, একটি হজের সওয়াবে মিলে, মাকে একবার দেখিলে দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি। ইসমাইল নবী ডাক দিয়া বলেন, বিয়াদব স্ত্রী তুমি হইলা, আমার বাবার সাথে ভালো ব্যবহার করো নাই, আমার বাবারে আদর করো নাই। আরে স্ত্রী, আমার বাবা আমারে বইলা গেছে ইসমাইল এই বিবিরে তালাক দিয়া দাও, এই বিবিরে তালাক দিয়া নতুন বিয়া করো, আমার বাবা তোমারে পছন্দ করে না, আমার বাবার কথা মানতে যাইয়া তোমার মতন বিয়াদব স্ত্রীরে তালাক দিয়া দিলাম। তালাক দিয়া দিছি স্ত্রীরে। কার কথা শুই না? ও আব্বার কথা শুই না। যেই সন্তান বাবার কথা শুই না স্ত্রীরে তালাক দিয়া দিছে, এই সন্তানটা বাবারে কতটুক মানতো? তালাক দিয়া আবার বিয়া করছে, আবার বিয়া করে চিঠি লিখছে, আব্বা আগের চৌকাট পরিবর্তন কইরা ফেলাইছি গো, ও আমার আব্বা এখন আমি নতুন চৌকাট লাগাইছি, নতুন ভাবে আবার বিয়া করছি, আব্বা গো এইবারে চৌকাট কেমন দেখা যান, এইবারের বিবিটা কেমন বইলা যান। এইবার ইব্রাহিম নবীর কাছে যখন ইসমাইল নবীর চিঠি পৌঁছাইলো, বাবার কাছে যখন ছেলের চিঠি পৌঁছাইলো, বাবা রওনা দিছে ছেলের বাড়িতে আসবে পুত্রবধূ দেখার জন্য। আল্লাহর কুদরত, আজকে ইব্রাহিম নবী আসছে, ইসমাইল নবী আজকেও বাড়িতে নাই। সুবহানাল্লাহ। আগের দিনও বাড়িতে ছিল না, আজকেও। এটা আল্লাহর কুদরত নাও, বাড়িতে থাকলে তো আর বউ যে খারাপ এটা বুঝা যাইতো না। ঠিক নেই? জামার সামনে তো আর খারাপ এটা দেখাইতো। অনেক বউ আবার জামাইয়ের সামনে ওই দেখা বয়া থাক তুই, জামাইরে বলে। ঠিক কিনা বলে? জামাই বউয়ের ডোরে এমনি বইলা থাকে। ঠিক নেই? এটা পুরুষ, কা পুরুষ। ঠিক কিনা বলে? কাপুরুষ কিনা? আর যেই বিবি স্বামীরে দমক দিয়ে বলে বইসা থাক থাক তুই, আমি মার্কেট করতে যাবো, তোমারে লইয়া যাইতাম না, দমক দিয়া জামাইরে তিনটা দমক দিয়া বসায়া রাখে, এই বিবির জীবনেও সুখ হবে? স্বামীরে মানো। আল্লাহ বলছে, একদিন আমার নবী, বলতাম নিও, একদিন আমার নবীর কাছে ইহুদি এসে বলতেছে, যদি আপনি একটা মুজিজা দেখাইতে পারেন আপনি যে নবী, তাহলে আমি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বলছেন, ঠিক আছে, ওই খেজুর গাছটারে গিয়া বলো যে আমি নবী, তারা ডাকতেছি। খেজুর গাছের গিয়া বলার সাথে সাথে খেজুর গাছ আমার নবীর ডাক শুনে নি। কথা বন্ধ শুনে কিনা? খেজুর গাছ তো চলে আসছে নবীর কাছে, আয়েশা নবীর সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
এইটা দেখা ইহুদি তো কালিমা পরে মুসলমান হইছে, ওই বলতেছে নবী গো আমি আপনার একটা সেজদা দিতে চাই। কি দিতে চাই? এইবার আমার নবী ইহুদিরে ডাক দিয়া বলে, ইহুদিরে আমারে যদি সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে আমি আল্লাহর পরে যদি কাউকে সেজদা দেওয়ার অনুমতি আল্লাহ আমারে দিত, তাহলে আমি নবী বলতাম দুনিয়ার প্রতিটা স্ত্রী যেন তার স্বামীর পায়ের মধ্যে সেজদা করে। আল্লাহু আকবার। স্বামীর মর্যাদা বাড়াই দিছে কে? কিছু কিছু স্বামীরও আবার দোষ আছে, ঠিক কিনা কোন? বিয়া করে বউ গড়ে রাইখা এর লগে কথা কর, ঠিক কিনা বলে? এর সাথে গিয়ে কথা বলে, তাহলে কেমনি বিবি তোমারে মানতো? মানার কাজ করলে না বিবি তোমারে মানবো, ঠিক কিনা বলে? বিড়ির 5টা জিনিস ঠিকভাবে দিতে হবে, তারপরে দেখবেন এই মহিলা কেমনে মানে না। ইসমাইল নবীর বাড়িতে আইসা, আগের দিন তো আইসে ছেলেরে পায় নাই, আজকেও ইসমাইল নবীর বাড়িতে আছে নাই। এইবার ঘরের বাইরে থেকে ডাকতেছেন, ইসমাইল। ঘরের ভিতর থেকে আগে কেমনে জবাব দিছিল? ঠিক নেই। আর আজকে জবাব দিচ্ছে, কে আপনি? সুবহানাল্লাহ। ব্যবহারে বংশের পরিচয়। কে আপনি? ইব্রাহিম নবী তো খুশি হয়ে গেছে, এত সুন্দর কথা, এই বিবিটা ভালো। ইব্রাহিম নবী বলতেছেন, আমি বহু দূর থেকে আসছিলাম, ও মা গো মা, ইসমাইল নবীর সাথে দেখা করার জন্য আসছিলাম। ইসমাইল নবী বাড়িতে আসেনি। এইবার ঘরের ভিতর থেকে বিবিটা ডাক দিয়া বলেন, না গো না, ইসমাইল নবী বাড়িতে নাই। ইসমাইল নবী কোথায় গেছে গো মা? ঘরের ভিতর থেকে বিবিটা বলেন, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য বাইরে গেছে। কবে আসবে গো মা? ঘরের ভিতর থেকে বিবিটা ডাক দিয়া বলেন, আমি জানি না, কবে আসবে আমারে বইলা যায় নাই। ইব্রাহিম নবী বলেন, মা গো মা, তোমরা কেমন আছো গো মা? তোমরা কেমন আছো? এইবার ঘরের ভিতর থেকে বিবিটা বলতেছেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আগের বিবিটা বলছিল বেশি ভালো না। আর এখন বিবি বলতেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। ইব্রাহিম নবী বলেন, মা গো মা, আমি চইলা যাই গো মা, বহু দূর থেকে আসছিলাম, অনেক কাজ আছে আমার, আমি চইলা যাই। ঘরের ভিতর থেকে পুত্রবধূ ডাক দিয়া বলেন, আপনি এত নিষ্ঠুর হইলেন, আমাদের সম্পর্কে জানলেন, আমাদের কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু নিজের পরিচয় না দিয়া চইলা যাইতেছেন। আল্লাহু আকবার। আপনি এত নিষ্ঠুর কেন গো? আপনি আমাদের সম্পর্কে জানলেন, আমাদের পরিচয় জানলেন, কিন্তু নিজের পরিচয়টা না দিয়া আপনি চইলা যাইতেছেন, এটা কেমন কথা? আপনার পরিচয় দিয়া যান। আল্লাহু আকবার। ঘরের ভিতরে আসেন, বিবিটা ডাকতেছে, বুড়া বেড়া তো, আবার জোয়ান ফুলাফান হইলে কিন্তু অপরিচিত লোককে ডাকুন যাবে না। বৃদ্ধ মানুষ, অনেক দূর থেকে আপনি আসছেন, আপনি বাড়িতে আসেন, কি আপনার পরিচয়? ইব্রাহিম নবী পুত্রবধূর কথা শুই না খুশি হয়ে গেছে গো। ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢোকার পরে পুত্রবধূ ডাক দিয়া বলেন, কে গো আপনি? আপনার পরিচয়টা কি বলেন? এইবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, মা গো মা, আমি হইলাম আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে গো স্ত্রী পুত্রবধূ ডাক দিয়া বলেন, বাবা গো,
আমার স্বামীর মুখ থেকে, আমার স্বামীর জবান থেকে আপনি নবীর কথা কত শুনছি, আপনি বাবার কথা কত শুনছি। আব্বা গো, এমন ভাবে ঘরের বাইরে থেকে চইলা যাইবেন, এইটা তো কোনোভাবে হইতে পারে না। ও আমার আব্বা গো, কিছু খায়া যাইতে হবে। আল্লাহু আকবার বলেন। কি করতে হবে? শ্বশুরে খাবার বলতেছেন, আপনি খাবার খায়া যাইতে হবে। ইব্রাহিম নবী বলতেছেন, মা গো, ও মা, আমার তো অনেক কাজ, আমি খায়া যাইতে পারবো না। এইবার পুত্রবধূ ডাক দিয়া বলেন, বাবা গো, একটা পাথর আইনা দিছে আব্বা, এই পাথরটার উপরে আপনি দাঁড়ান। এই তো পাশে জমজম কূপ, আমি জমজম কুয়া থেকে এক পেয়ালা পানি নিয়ে আসতেছি। আব্বু গো, ও আব্বা, পাথরের উপরে ইব্রাহিম নবীর দাঁড় করাইলেন, জমজম কূপ থেকে এক পেয়ালা পানি নিয়ে আসলেন। ওই পানিটা আইনা এবার পুত্রবধূ ইব্রাহিম নবীর পায়ের মধ্যে পানি ডালতেছেন। পানি ডাইলা ডাইলা শ্বশুর আব্বার দুইটা পা ধুইয়া দিলেন। এই মাদলার পুত্রবধূরা, মা বোনেরা, শুইনা রাখো গো, কেমন করে শ্বশুরের খেদমত করতে হয়, কেমন করে শ্বশুরের কাছ থেকে দোয়া নিতে হয়। এইবার ইব্রাহিম নবীর পা মুবারক ধোয়া দিলেন, জমজম কূপের পানি দিয়া পুত্রবধূ দুইটা পা ধোয়া দিলেন। দুইটা পা ধোয়া বলে, আব্বা, ও আব্বা, আপনি যদি অনুমতি দেন, আপনার বিজা পাও মুবারক দুইটা আমার চুল দিয়া, আমার মাথার কেশ দিয়া আপনার পা দুইটা মুইসা দিতে চাই। আল্লাহু আকবার। আপনি যদি অনুমতি দেন, আপনার আমার মাথার চুল দিয়া আপনার দুইটা পা ধুইয়া দিতে চাই। এইবার ইব্রাহিম নবী বললেন, ঠিক আছে মা, আমি অনুমতি দিলাম। কেমন পুত্রবধূ দুইটা পা মুবারক ইব্রাহিম নবীর শ্বশুর আব্বার পা মুবারক গুলি নিজের মাথার চুল দিয়া দয়া দিলেন। দয়া দেওয়ার পরে ইব্রাহিম নবীরে খাবার খাওয়াইলেন ঘরে বসাইয়া। ইব্রাহিম নবী পুত্রবধূর ব্যবহারে, পুত্রবধূর খেদমতে খুশি হয়ে গেল গো। এত খুশি হইলেন, খুশি হইয়া ডাক দিয়া বলেন, এ আমার পুত্রবধূ, ও মা গো মা, আমি চইলা যাব গো মা, আমি আর বেশিক্ষণ সময় থাকতে পারবো না, আমার অনেক কাজ আছে, ইসলামের দাওয়াত দিতে হবে, আমার উম্মতের কাছে যেতে হবে। ও মা গো মা, ইসমাইলের সাথে তো আমার দেখা হয় নাই, ইসমাইল বাড়িতে আসলে একটা কথা বলতে পারবানি। এইবার পুত্রবধূ ডাক দিয়া বলেন, আব্বা, ও আব্বা, কি বলতে হইব বলেন। এইবার ইব্রাহিম নবী ডাক দিয়া বলে, ইসমাইল আসলে বইল, এবারের চৌকাট অনেক ভালো, জীবনে যেন পরিবর্তন না করে। আল্লাহু আকবার। এবারের চৌকাট অনেক ভালো, জীবনে যেন পরিবর্তন না করে। এবার পুত্রবধূ বলে, আব্বা, আপনার সব কথা আমি বুঝতে পারলাম, কিন্তু আব্বা গো, আপনি যে এই কথাটা বললেন, এইবারের চৌকাট ভালো, এটা যেন জীবনে কোনোদিন পরিবর্তন না করে, আব্বা, এই কথাটাই আমি বুঝি নাই। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, এ আমার মা গো, তোমার বুঝতে হবে না, তোমার স্বামী ঠিকই বুঝবে। এই কথা বলে ইব্রাহিম নবী বিদায় নিয়ে চইলা গেলেন। বন্ধুরে আমার, ও আমার
আব্বাসিরা গো, এই কথা বলে যখন ইব্রাহিম নবী চইলা গেছে গো, ইসমাইল নবী বাড়িতে আসলেন। আজকেও বাড়িতে আইসা বাবার শরীর মুবারকের গ্রান মুবারক পাওয়া যায়, ডাকের মধ্যে গ্রান লাগতেছেন। ইসমাইল নবীর মনের মধ্যে তো ভয় লাগতেছেন, আহারে আগের বারও তো বাবা আসছিল, স্ত্রী ভালো ব্যবহার করে নাই বাবার সাথে, এই স্ত্রীও কিনা আবার এইরকম ব্যবহার করছে। তাড়াতাড়ি করে স্ত্রীর কাছে গেলেন, স্ত্রী গো, ও স্ত্রী কেউ আসছিল নি? স্ত্রী বলে হ্যাঁ আসছিল। ইসমাইল নবীর মনের মধ্যে ভয় লাগতেছে গো, কি ব্যবহার করছো তার সাথে? কই ভালো ব্যবহার করছি। তারে আদর করছো নি? বলে আদর করছি। সে কে তুমি তারে চিনছো নি? এবার পুত্রবধূ ডাক দিয়া বলেন, স্বামী গো, অবশ্যই আমি চিনতে পারছি, উনি হইলেন আমার শ্বশুর আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ। এবার ইসমাইল নবী ডাক দিয়া বলেন, এ বিবি গো, শ্বশুর আব্বার খেদমত করছো নি? এমন ভাবে যদি প্রতিটা সন্তান যদি মা বাবার খেদমত করছে কিনা স্ত্রীর কাছ থেকে যদি জিজ্ঞাসা করত, স্ত্রীকে যদি শাসন করত, আমার মনে হয় কোন ঘরের মধ্যে মা বাবা কষ্টে থাকতো না, ঠিক কিনা? যদি মুরব্বীরা চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, সন্তানগুলি যদি তদারকি করতো, এই বিবি তোমারে বিয়ে করে আনলাম, আমার আব্বা আম্মার খেদমত করছো, আমার আব্বা আম্মার কাপড় ধুয়ে দিছো, আমার আব্বা আম্মার খাবারের খবর নিছো, আমার আব্বা আম্মারে ওষুধ খাওয়াইছো, এইভাবে যদি সন্তানগুলি খবর নিত, তাহলে কোন ঘরের মধ্যে কোন বৃদ্ধ মা বাবার কষ্টের মধ্যে থাকতো? আমি তো মাঝে মধ্যে চিন্তা করি, কেন জানি মানুষ সন্তানদেরকে এত ভালোবাসে, কিসের আশায় জানে সন্তানগুলার এত কষ্ট করে লালন পালন করে মা বাবা। একটা সময় বিয়া কইরা বউর কাছে মুরিদ হইয়া মা বাপরে বাদ দিয়া দেয় যে সন্তানগুলি, আমার রাসূল বলেন যে সন্তান মা বাবার মনে কষ্ট দিবে, এই সন্তানের জায়গা আল্লাহর বেহেশতের মধ্যে হবে না, হবে না, ঠিক কিনা বলে? চল পরিবার কষ্ট যদি কেউ মা বাবার মনে দেয়, এই সন্তান আল্লাহর বেহেশতে যেতে পারবে না। আমার কথা বুঝেন? আব্বা আম্মারে কষ্ট দিয়া নিজের ভূতেরে উমাগো উমাগো বাবা গো শোনা গো, বাবা গো শোনা গো, তো তোরেও করছিল, ঠিক নি? তোরেও তো কম বাবা গো শোনা গো করে নাই। আজকে তুই বড় হইয়া কি দিলি রে? চাকরি করো, টাকা কামাও, বিয়া কইরা বউ জীবতলে বড় আরামে আসো, এই বাবা গো শোনা গো তোমারও করছিল। আজকে তুমি যেমন আব্বা আম্মার খেদমত করো নাই, এই বাবা শোনালারে বড় করো, ইলো তোমার খেদমত করতো না। ওয়াজ বুঝেননি? সুজা ওয়াজ, আব্বা আম্মার খেদমত সাবজেক্ট দিছে। কি বলবো আব্বা আম্মার কথা? মা বাবার দোয়া যে সন্তানের উপরে আছে, এই সন্তানরা দুনিয়াতেও সুখী, পরকালেও সুখী, ঠিক কিনা বলে? ইসমাইল নবী কয়, কেমনে আদর করছো? বলে ইসমাইল নবীর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, ও আল্লাহর পয়গাম্বর, এই যে আসেন আসেন, দেখা যান দেখা যান। ওই পাথরটার কাছে নিয়ে গেলেন, এই যে দেখেন পাথর, কি পাথর? এ স্বামী গো, আব্বারে আইনা পাথরের উপর দাঁড় করাইছি, দাঁড় করাইয়া জমজম কূপ থেকে পানি আইনা মরুভূমির বালি দুলা বালি আমার বাবার পায়ের মধ্যে লাগা ছিল, শ্বশুর আব্বার পায়ের মধ্যে মরুভূমির দুলা বালি লাগা ছিল। আমি জমজমের কূপ পানি পানি আইনা এই পাথরের উপর দাঁড় করাইয়া আব্বার দুইটা পা ধুইয়া দিছি। স্বামী গো, শুধু আব্বার দুইটা পা ধুইয়া দেয় নাই, আমার মাথার চুল দিয়া আব্বার পা গুলা মুইসা দিছি। এই তারে বলে পুত্রবধূ। এমন খেদমত শ্বশুর আব্বার, শ্বশুর আম্মার, শাশুড়ি আম্মার খেদমত যেই পুত্রবধূ করবে, এই পুত্রবধূ থাকবে জান্নাতুল ফিরদাউসে, ঠিক কিনা?
এই খেদমত যারা করবে, এই মনোযোগ দিয়ে শুনে, আব্বা আম্মার ওয়াজ করলে তো আমি পাগল হয়ে যাবো এখন। কারণ যাদের আব্বা আম্মা নাই হেরা বুঝতেছে হুজুর যে আব্বা 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 আম্মা করতেছে, আমার তো মা নাই, আমার তো বাবা নাই, কলিজা ফাইটা যায়, ঠিক কিনা বলে। খারাপ লাগতেছে বাজান? আলোচনা চলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কোথায় এই যে দেখেন পাথরের উপরে আব্বার দুইটা পায়ের ছাপ উঠে গেছে, সুবহানাল্লাহ। ইসমাইল নবী পাথরটারে এমন ভাবে ধরলেন, কেমন সন্তান দেখেন। অনেক ফুলাফান তো আছে জীবনেও মা বাবার পায়ে ধরে সালাম করে নাই, কিন্তু আল্লাহ বলেন ওয়াকফির লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার কাছে তোমার মাথাটা নত করে দাও। এটা কার কথা? রহমতের হাত তাদের কাছে বাড়াইয়া দাও এবং তাদের জন্য দোয়া করো, তাদের সাথে সৎ ব্যবহার করো। বন্ধু, ইসমাইল নবী পাথরটারে এমন ভাবে লইয়া চুমা খাইতেছেন, নাকে মুখে গলায় নিয়া বুকে নিয়া চুমা খাইতেছেন, আর দুইটা চোখের পানি চাইরা কই বিবি গো, আমার আব্বার সাথে ভালো ব্যবহার করছো, খাওয়াইছো, আদর করছো। ও বিবি, আব্বা যাওয়ার সময় কিছু বই লাগেছে নি? এবার পুত্র বধূরা ডাক দিয়া বলেন স্বামী গো, আব্বার সব কথা বুঝছি, আব্বার সাথে যত কথা বলছি সব কথা বুঝছি, কিন্তু স্বামী গো, ও স্বামী, আব্বা যাওয়ার সময় একটা কথা বই লাগেছে, ওই কথাটাই বুঝতে পারলাম না। ইসমাইল নবী ডাক দিয়া বলেন বিবি গো, আব্বা যাওয়ার সময় কি বই লাগেছে? বিবিটা ডাক দিয়া বলেন স্বামী, আব্বা যাওয়ার সময় বই লাগেছে গো, এবারের চৌকাট নাকি অনেক ভালো, আপনার বই লাগেছে, আপনি যেন এই চৌকাট পরিবর্তন না করেন। ইসমাইল নবী খুশি হইয়া গেছে, খুশি হইয়া বিবিরে কই বিবি এদিকে আসো। বিবিরে জড়ায়া দইরা কপালের মধ্যে একটা চুমা দিলেন, চুমা দিয়া বললেন বিবি গো, আমার আব্বার খেদমত করছত, আমার আব্বার পা ধুইয়া দিছত, আমার আব্বার পা গুলি মাথার চুল দিয়া মুইসা দিছত। বিবি, আমার আব্বা যাওয়ার সময় তোর জন্য দোয়া কইরা গেছে, আর আমি ইসমাইলের বইলা গেছে, ইসমাইল রে এই বিবিটা বড় ভালো, তারে কোনোদিন কষ্ট দিবি না। আল্লাহু আকবার। তোর এই বিবিটা বড় ভালো, তারে কোনোদিন কষ্ট দিবি না। তাইলে বোঝা গেল ইসমাইল নবী বাবার কথা শুইনা লাভবান হয়েছে নাকি ক্ষতি হয়েছে? লাভবান হয় নাই। তাহলে আমাদেরকে আব্বা আম্মার কথা শোনা দরকার আছে না নাই? গভীর মনোযোগ। যেই সন্তান আব্বা আম্মার সাথে সৎ ব্যবহার করে না, ওই সন্তান যত আমলই করুক না কেন, নামাজ পড়ুক, রোজা রাখুক, কোটি কোটি টাকা কামাক, কিন্তু তার কোনোদিন দুনিয়াতেও সুখ শান্তি হবে না, পরকালেও সুখ শান্তি হবে না, আল্লাহর বেহেশতে যাইতে পারবে না, সে কোনোদিন সম্মানিত হইতে পারবে ঠিক কিনা বলেন? একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম হযরত জুরাইস। জুরাইস ছিলেন আল্লাহর ওলি। দেখেন, মা বাবা যদি বদদুয়া দেয়, মা বাবা বদদুয়া দিলে কি অবস্থা হয়? একজন আল্লাহর ওলি সাধারণ ব্যক্তি না, উনি ঘরের ভিতরে ইবাদত করে, তার ভালো লাগে না, সে চিন্তা করলো আর ঘরে বাইরে ইবাদত করতাম না, জামু জঙ্গলের উপরে, এই যে আপনারা তো পাহাড় এলাকা ঠিক না, কাছেই ইন্ডিয়ার বর্ডার ঠিক কিনা বলেন,
তো এই পাহাড়ের মধ্যে অনেক নীরব থাকে না, অনেক নীরব, বাড়িঘর কম, ঠিক কিনা বলেন? অনেক কম বাড়িঘর, মানুষের সংখ্যা কম। উনি চিন্তা করলো একটা পাহাড়ের উপরে গিয়ে যদি আল্লাহর ইবাদত করি তাহলে তো কেউ আমারে ডিস্টার্ব দিবে, কেউ আমারে ডিস্টার্ব দিবে না। এই চিন্তা করে চলে গেছেন পাহাড়ের উপরে, গিয়ে ইবাদত করতেছেন। জুরাইজের মা ছিল বৃদ্ধ, জুরাইজের মা, বৃদ্ধ মা চিন্তা করলো অনেক দিন ধরে ছেলেটারে দেখি না। দেখবেন সন্তান মা বাবারে বইলা থাকতে পারে, কিন্তু গো কোন মা বাবা সন্তানরে বইলা থাকতে পারে? কোন সন্তান আব্বা আম্মারে বইলা থাকতে পারে না। আজকে মাদলা কবরস্থানের মধ্যে না জানে রে কার আব্বা আম্মা ঘুমায়া রইছে। আব্বা আম্মার কথা মনে কইরে গো একটু মনটা নরম করে দেন, দেখেন আব্বা আম্মার কথা স্মরণ করেনি, চোখ দিয়া পানি চইলা আসে। যার আব্বা নাই সে বুঝে বাবাটার কত দাম ছিল, বাবাটা থাকতে কেমন চলতো, মাটা থাকতে কেমন চলতো। দুনিয়ার মধ্যে কত মানুষ দেখবেন, কিন্তু আব্বার মতো কাউরে দেখবেন না। দুনিয়ার মধ্যে কত মহিলা দেখবেন, কিন্তু মায়ের মতন কাউরে দেখবেন না। সারাটা দেশ ঘুইরা বেড়াই গো, প্রত্যেক দিন এক জায়গায়, আজকে এইখানে তো কালকে ওইখানে, সারাটা দেশ ঘুইরা ঘুইরা মাহফিল করি, কিন্তু নিজের মায়ের মতো কাউরে দেখি নাই, নিজের বাবার মতো কাউরে দেখি নাই। এ বন্ধু, না জানে রেখে আব্বা আম্মা হারায়া বস, একটু গভীর মনোযোগ দিয়া শুনেন, কোনদিন আব্বা আম্মার কাছ থেকে বদদুয়া নিয়েন না। আল্লাহর ওলি জুরাইজ পাহাড়ের উপরে নামাজ পড়তেছেন। জুরাইজের মা সন্তানরে দেখার জন্য বাড়ি থেকে বাহির হইলেন। বাহির হইয়া পাহাড়ের নিচে দাঁড়াইয়া ডাকতেছেন, বাবা জুরাইজ, ও আমার জুরাইজ। এমন ভাবে তিনটা ডাক দিলেন, কিন্তু জুরাইজ জবাব দিতে পারে না, কারণ জুরাইজ তো নামাজ পড়তেছেন। জুরাইজ নামাজ অবস্থায় গো কানের মধ্যে যখন মায়ের আওয়াজ গিয়া লাগলো, জনম দুঃখিনী মা যখন ডাকতেছেন, কানের মধ্যে যখন মায়ের আওয়াজ পাইলো, জুরাইজ তার মন রে জিগাইতেছে, মন রে এখন কি নামাজ পড়বি নাকি জনম দুঃখিনী মায়ের ডাকে জবাব দিবি? জুরাইজের মন থেকে আওয়াজ আসলো, জুরাইজ তাড়াতাড়ি কইরা নামাজ শেষ কইরা ফালাও, জনম দুঃখিনী মায়ের ডাকে জবাব দাও। জুরাইজ তাড়াতাড়ি করে নামাজ শেষ করলেন। ওই দিক দিয়া মা তিনটা বড় বড় ডাক দিলেন। ডাক দিয়া জুরাইজের মা চিন্তা করলেন, আমার সন্তানটা আমার ডাকের জবাব দিল না, মনটার মধ্যে কষ্ট লইয়া বাড়িতে চইলা যাইতেছেন। ওই দিক দিয়া জুরাইজ ডাকতেছেন, আম্মা আম্মা আম্মা, কিন্তু জুরাইজের মার কোনো জবাব নাই। জুরাইজ আম্মা আম্মা বইলেই লাগো। জুরাইজ যাই আবার নামাজের মধ্যে দাঁড়াইল। আল্লাহু আকবার বইলা যখন আবার নামাজের মধ্যে দাঁড়াইছে গো, আবার যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, এ বন্ধু, জুরাইজ যখন আবার নামাজের মধ্যে দাঁড়াইলো, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে এইবার জুরাইজের মা অনেক দূর চইলা গেছে, অনেক দূর চইলা গেছে। আল্লাহু আকবার বলেন। অনেক দূর যাইয়া মায়ের মনে কষ্ট, কারণ সন্তানের সাথে দেখা হয় নাই। এই আজকে তো অনেক যুবক ফুলাফান আছে, ভালো লাগতেছে, কারণ যুবক ফুলাফানও আছে, আবার অনেক মুরব্বীরাও বসে বয়ান শুনতেছেন। আমল করতে হবে, ঠিক কিনা বলেন? এই আল্লাহর ওলির অবস্থা কি হইল? জুরাইজের মা অনেক দূর যাইয়া, মনে করেন এই যে আপনাদের বিজেপি ক্যাম্প, এটা মনে করেন এখান থেকে বিজেপি ক্যাম্প চলে গেছে পাহাড়ের উপর থেকে,
এই ক্যাম্পের কাছে যাইয়া চিন্তা করতেছে, ছেলেটারে দেখতে আসছিলাম কিন্তু দেখা হইল না, আবার নি কোনো বিপদের মধ্যে পড়ছে। মার মন তো ঠিক কিনা বলে, এই মায়ের মন তো, তুমি মারে কষ্ট দিয়া ঘুমাও, কিন্তু তোমার মা তোমার কষ্ট দেখা ঘুমাইতে পারে? জোরাইজের মা আবার রওনা দিছে, দেখে আসি তো। আইসা আবার ডাকতেছে, জোরাইজ। জোরাইজ কি করে? কথা কন না, কি করে? নামাজ পড়ে। জোরাইজের মা ডাকতেছেন, জোরাইজ। একবার ডাক দিলেন জোরাইজ, দুইবার জোরাইজ, তিনবার জোরাইজ, বড় বড় করে ডাকতেছেন, কিন্তু জোরাইজ তো এখনো নামাজ পড়ে গো। জোরাইজ নামাজের ভিতরে আবার মনের জায়গায় মনরে, নামাজ পড়বি নাকি জনম দুঃখিনী মায়ের ডাকের জবাব দিবি রে? জুরাইজের মন থেকে জবাব আসলো, তাড়াতাড়ি নামাজ শেষ করো, মায়ের ডাকের জবাব দাও। এইবারও জুরাইজ নামাজ শেষ করলেন। ওই দিক দিয়া মা ডাকতে ডাকতে আবার মনে কষ্ট পায়া সইলা গেল। এইবার জুরাইজ নামাজ শেষ করে পাহাড়ের উপর থেকে ডাকতেছে, আম্মা, ও আমার আম্মা। এখন দেখি মারে দেখাও যায় না, মায়ের কথাও শোনা যায় না। মারে ডাইকা বারবার ডাইকা আবার যায় নামাজের মধ্যে দাঁড়ায়া গেল। এইবার বিজিবি ক্যাম্প পার হইয়া মা মাদলা সইলা গেছে। মাদলা বাজারের কাছে যাইয়া মনে করেন কথার কথা আর কি, ওইখানে যাইয়া চিন্তা করতেছেন, আরে আমি মা তো কষ্ট পাইতেছি অনেক, কেন কষ্ট পাইতেছি? আবার সন্তানটা পাহাড়ের উপরে থাকে, আল্লাহর ইবাদত করে, আবার সন্তানটার কোনো বিপদ হইল, আমি আবার যাই আমার সন্তানটারে দেখে আসি, একটা নজর সন্তানটারে দেখবো। তোমরা মনে করো মা বাবা বুঝি তোমার টাকার জন্য পাগল? কোন মা বাবা সন্তানের টাকার জন্য পাগল না, ঠিক কিনা বলেন? মা বাবারে বেশি বেশি খাওয়াইবেন এইটার জন্য মা বাবা পাগল না। মা বাবারে অনেক টাকা দিবেন এই জন্য মা বাবা পাগল না। মা বাবারে যখন তুমি আব্বা বইলা যখন মধুর সুরে ডাক দাও, আব্বার মনটা শান্তি হয়ে যায়। মারে যখন মা বইলা মধুর সুরে ডাক দাও, তখন মায়ের মনটা শান্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে 10-12 দিন ধরেই অসুস্থ, মাহফিল তো আর মিস করা যায় না। কিভাবে মিস করব? এত কষ্ট করে একটা মাহফিল সাজায়, এখন আমি যদি না আসি তাহলে মাহফিলটা কিভাবে হবে, ঠিক কিনা বলে? অনেক ঠান্ডা দিন তো, জার্নি করতে করতে ঠিকভাবে ঘুম হয় না, খাওয়া হয় না, যার কারণে গলায় খুব বসে থাকে। তারপরেও কথা বলি, আল্লাহ যদি দুই একজনকে হেদায়েত করে, এটাই আল্লাহর কাছে অনেক পাওয়া, ঠিক কিনা বলে? জুরাইজের মা দ্বিতীয়বারও চলে গেছেন, আবার মাদলা বাজারে গিয়া মনে করেন চিন্তা করতেছে, যাই তো একটু সন্তানটারে আবার গিয়ে দেখে আসি, লাস্ট বার। এইবার জুরাইজ আবার গিয়া নামাজে দাঁড়াইল। আর এই দিক দিয়ে গো জুরাইজের মা, আরে মা, জুরাইজের মা পাহাড়ের নিচে দাঁড়ায়া ডাকতেছে, জুরাইজ, এত কষ্ট করে তোরে লালন পালন করলাম, আজকে আমি মা বার তোরে ডাকতেছি, কিন্তু আমি মায়ের ডাকের জবাব দিলি না। জুরাইজ তো নামাজের মধ্যে আবার চিন্তায় পইরা গেল, আহারে নামাজ পড়তে দাঁড়াই, মা ডাকে, নামাজ শেষ কইরা মায়েরে পায় না। এইবারও জুরাইজ নামাজ পড়তেছেন, কিন্তু গো মন থেকে জবাব আসলো, তাড়াতাড়ি নামাজ শেষ কইরা জনম দুঃখিনী মায়ের ডাকের জবাব দেয় জুরাইজ। এইবার জুরাইজ নামাজ শেষ কইরা মায়ের ডাকের জবাব দিতে আসলেন। ওই দিক দিয়া মা ডাকতে 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 এক
একবার আইসা পাই নাই, জবাব দেয় নাই, দুইবার ডাকলো জবাব দেই নাই, তৃতীয়বার আবার আইসা ডাকলো জবাব দেই না। এখন মা কষ্ট পায়া চইলা যায়, যাওয়ার সময় একটা বদদোয়া দিয়া যায়, জবান থেকে একটা কথা বইলা গেছে, আল্লাহ গো, যেই সন্তান রে আমি এত কষ্ট কইরা লালন পালন করলাম, যেই সন্তান রে নিজে না খাওয়াইলাম, যেই সন্তান শীতের দিনে আমার শরীরে প্রস্রাব কইরা দিছে, এই সন্তানের জন্য কত কষ্ট করছি গো আল্লাহ। আজকে আমি মা কত কষ্ট কইরা তিনবার আইসা ডাকলাম, কিন্তু আমার সন্তান আমার ডাকের জবাব দেয় নাই। ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমি মা হইয়া বইলা দিয়া যাই, যেই সন্তান আমি মায়ের ডাকের জবাব দেয় নাই, এই সন্তান রে বেশ্যা নারীর ফাঁদে না ফালাইয়া তারে মৃত্যু দিও না। আল্লাহ কি বলে গেছে, ও বেশ্যা নারীর ফাঁদে, যে সন্তান আমারে কষ্ট দিছে বেশ্যা নারীর ফাঁদে না ফালানো পর্যন্ত তারে মৃত্যু দিও। এখন এই মাদলার সমস্ত মানুষের কাছে আমার প্রশ্ন, মা যে বদদোয়া দিছে, জোরাইজ তো নামাজ পড়তেছে, কোনো ভুল কাজও করে নাই, নামাজ পড়তেছে, এই অবস্থায় জোরাইজের মার বদদোয়া কি কবুল হইব? আওয়াজ করে বলতে হইব, একজন না করলে দুইজন বললে হইব, হবে না? সবাই বলেন তো দেখি, জোরাইজের মার বদদোয়া কবুল হইব নি? আওয়াজ করে বলেন, হইব নি? হবে? হ্যাঁ, না করতেছেন নাকি? না না, যে কোনো একটা, এরা কি কনফিউশন মধ্যে পড়ে গেল নাকি? যে কোনো একটা বলতে হবে কি হবে না? আচ্ছা, হওয়ার পক্ষে কারা হাত ওঠান? সবাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ মায়ের দোয়া কবুল করে ফেলেছে, সুবহানাল্লাহ। সবার আগে মায়ের দোয়া কবুল করেন শাইখ কিবরিয়া, সবার আগে মায়ের দোয়া কবুল করে শাইখ কিবরিয়া। মায়ের দোয়া বিফলে যায় না, না গো, বেহেশতের চাবি আমার মা, মা গো, জান্নাতের চাবি আমার মা, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তো দোয়া কবুল কইরা ফালাইছেন, কিন্তু কেমন ভাবে বেশ্যা নারীর ফাঁদে ফালাই দেখেন আল্লাহর ওলি রে। এই এলাকার মধ্যে গো একটা সুন্দরী সুরুষি রূপসী মেয়ে ছিল, মেয়েটার মনের মধ্যে শয়তান কুমন্ত্রণা দেয়, আল্লাহ তোরে এত রূপ দিছে কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রেম করতে পারস নাই, আল্লাহ তোরে এত রূপ দিছে এখনো পর্যন্ত কোনো জেনা করতে পারস নাই, তুই কি এগুলি করলে ইচ্ছা করলে কি পারস না? এবার মেয়েটারে যখন শয়তান ধোঁকা দিলেন, মেয়েটা মনে মনে চিন্তা করে, আহারে কেমনে করব, আমার বাবার তো এলাকার মধ্যে অনেক সম্মান আছে, আমার বংশের তো অনেক ইজ্জত আছে, এই অবস্থার মধ্যে গো আমি কেমনে যাইয়া অন্য ছেলের সাথে প্রেম করব, আমি কেমনে যাইয়া জিনা করব? শয়তান মনের মধ্যে ধোঁকা দেয় কি দেয় না? বন্ধুরে আমার, শয়তানের ধোঁকা পাইয়া মেয়েটা যখন এই চিন্তা করতেছেন, শয়তান আবার তার মনের মধ্যে ধোঁকা দেয়, মানুষের সামনে যাওয়া দরকার নাই, ওই পাহাড়ের উপরে, ওই পাহাড়ের উপরে জোরাইজ তো একলা একলা ইবাদত করে, তার আশেপাশে কেউ নাই, তার সাথে যাই যদি পাহাড়ের উপরে প্রেম করো, জিনা করো, তাহলে কেউ দেখবে না, তোমার সম্মান নষ্ট হইব না, ওই পাহাড়ের উপরে চইলা যাও। মেয়েটা শয়তানের ধোঁকায় পড়ে গেছে, কথা তো ঠিকই আছে, জোরাইজ যেহেতু পাহাড়ের উপরে একলা একলা থাকে গো, ওই জায়গার মধ্যে যাইয়া যদি জিনা করি কেউ তো দেখবে না, এই কথা চিন্তা করিয়া এইবার মেয়েটা গো ঘর থেকে বাহির হইলেন, ওই পাহাড়ের উপরে চইলা গেছে গো। পাহাড়ের উপরে যাইয়া দেখেন জোরাইজ দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছেন। মেয়েটা গিয়া বলেন, জোরাইজ নামাজ ছাড়ো, নামাজ ছাড়ো। টান দিয়া নামাজ থেকে জোরাইজের হাতটা যখন সরাইয়া দিছে গো, এবার
জুরাইজ বলে, এই তুমি কে? বলতেছে জুরাইজ, দেখো তো আমারে সুন্দর লাগেনি, আমি কত সুন্দর, আমার দিকে তাকায়া দেখো না। জুরাইজ বলছে, নাউজুবিল্লাহ, তোমার দিকে তাকানো যাইব না, তোমারে দেখা আমার জন্য জায়েজ নাই। এইবার মেয়েটা বলতেছে, জুরাইজ গো, আশেপাশে তো কেউ নাই, এ জুরাইজ, কেউ দেখবে না, কেউ শুনবে না, আমি আমার বাড়ি থেকে আসছি গো, তুমি আমার সাথে জিনা করো, তুমি আমার সাথে প্রেম করো। এইবার জুরাইজ ডাক দিয়ে বলেন, আরে পারবো না, তুমি মনে করতেছো দুনিয়ার কোনো মানুষ দেখে না, তুমি মনে করতেছো তোমার সাথে প্রেম করলে, তোমার সাথে জিনা করলে দুনিয়ার কোনো মানুষ শুনবে না, দেখবে না, তুমি জানো না দুনিয়ার কেউ না জানলেও, দুনিয়ার কেউ না শুনলেও আমার আল্লাহ শুনে কি শুনে না? আমার আল্লাহ শুনে গো, আমার আল্লাহ দেখে গো, আমি পারবো না। আমাদের ফুলাফান হইলে বলতো, পাইছি সুযোগ, ঠিক কিনা কোন? মোবাইলের নাম্বার খুঁজে তো ফুলাফান, ঠিক নেই। ফ্যাক্সিলেটের দোকানে গিয়ে আর তাই কোনো মেয়ে লোক যদি ফ্যাক্সিলেট করে নাম্বারটা কিনতে, ঠিক কিনা? এত খারাপ হয়েছে ফুলাফান, মোবাইল হাতের মধ্যে মোবাইল পাই এত খারাপ হয়েছে। মা বাপ যদি কই, পুত্রে আমার জন্য গ্যাস্ট্রিক ট্যাবলেট আনিস, কই পারতাম না বেডি, ঠিক কিনা কর। আর রাতের বেলা 500 টাকার এমবি ঢুকায় মোবাইলের মধ্যে, হ্যালো কাপড় নিচে গিয়া কেউ, ঠিক নেই, কাপড় নিচে গিয়া ডং করে, ঠিক কিনা কর। আর আব্বা আম্মার খবর, তোর মোবাইল দিছে বিড়িতে লোক তো, মোবাইল ছাড়া তো পড়তে পারতাম না। এই যে একটা সুযোগ আসছে, ইন্টারনেট ছাড়া পড়া যেত না, এই বাহানা দিয়া দিয়ে আব্বা আমার কাছ থেকে মোবাইল নেই, কম্পিউটার নেই, ঠিক নিও দিয়ে নামিয়া। আগে যে কম্পিউটার মোবাইল আসেন না, মানুষ কি না ফিরে রয়েছি, আগে পড়া হচ্ছে, ঠিক নেই। আর এখন ও মোবাইল আর কম্পিউটার ছাড়া কি ফরন যা, কত ডিজিটাল যুগ আইছে। এই ডিজিটাল যুগ আয়া কি হইছে, পড়া আরো নষ্ট করছে, ঠিক কিনা কর। এবার জুরাইজ বলতেছেন, পৃথিবীর কেউ না দেখলেও আমার আল্লাহটি কই, চলে যাও। মেয়েটারে, সুন্দরী মেয়েটারে তাড়াইয়া দিছে, জিনা করলো না, প্রেম করলো না। মেয়েটা তার নিজের রূপের উপরে রাগ হইতে গেছে, এত সুন্দর রূপ নিয়া এই মোল্লার কাছে গেছিলাম, মোল্লা আমারে গ্রহণ করলো না, সামনে যারে পাবো তার সাথেই জিনা করবো, নাউজুবিল্লাহ। মেয়েটা পাহাড় থেকে নাইমা সামনে দেখলেন রাখাল ছিলেন, ওই যে গুরু, তারপরে ওট, এগুলি ছাগল ভেড়া এগুলি নিয়ে বসে রয়েছে, অনেকগুলি উট বেড়া দুম্বা ছাগল নিয়ে বসে রয়েছে, এরা ঘাস খেতেছে, রাখাল বসে রয়েছে। ওই মেয়েটা গিয়া রাখালে বলতেছে, রাখাল ভাই, ও রাখাল ভাই, এই যে আমার দিকে তাকাও, বলে তাকাইছি। রাখালের তো আর ওই ঈমান নাই, ঠিক কিনা কর। রাখাল বলে তাকাইছি। এই রাখাল রে, আমারে দেখতে কেমন লাগে বলো, অনেক সুন্দর, আমার সাথে প্রেম করবানি, কই সুযোগ কি হাতছাড়া করা যায় নাকি? নাউজুবিল্লাহ বলেন। ওই মেয়েটা ডাক দিয়ে বলে, রাখাল রে, ও রাখাল, তোমার সাথে প্রেম করার জন্য আসছি গো, আমার সাথে প্রেম করবানি? রাখাল বলে, অবশ্যই অবশ্যই প্রেম করবো। মেয়েটা ডাক দিয়া কই, তাইলে আমার সাথে জিনা করবানি? রাখাল ডাক দিয়া বলে, অবশ্যই অবশ্যই করবো। এই সুন্দরী মেয়েটা, কুমারী মেয়েটা রাখালের সাথে প্রেম করলো, জিনা করলো, নাউজুবিল্লাহ বলেন। প্রেম করিয়া গো, জিনা করিয়া গো, মেয়েটা বাড়ির মধ্যে চইলা গেছে গো। 1 মাস 2 মাস 3 মাস বদদুয়া দিছিল কে? কথা কন না কে? শরম লাগিও। যুবক ফুলাবান্ডি মারে মা বলে ডাক হই দিতে পারতেছে না, শরমের কারণে, ঠিক কি না? আবার শ্বশুর বাড়িতে গিয়ে কইব, আম্মা জান, শাশুড়ি রে
ঠিক কিনা কর? মারে বলবো বুড়া বিড়ি, বুড়া বিড়ি, আর বাপেরে বলবো বুড়া বেড়া। কথা কথায় ঠিক কিনা কর? এতে বেড়াটা হে, বিড়িটা হে, মারে বাপেরে, যে মা 10 মাস 10 দিন লালন পালন করছে পেটের মধ্যে, ঠিক কিনা কর? এই বিড়ি রেখো বুড়া বিড়ি, বেটা রেখো বুড়া বেড়া, যেই বেড়া না খায়া এতে খাওয়াইছে বলদ রে, বলদ, ঠিক কিনা কর? এই বলদে মিষ্টি ও নিচ্ছে, তারপরে আঙ্গুর ফলও নিচ্ছে, মালটাও নিচ্ছে, আপেলও নিচ্ছে, নিয়ে শ্বশুর বাড়ি দিয়া কয় আম্মা জান কেমন আছে? ঠিক কিনা কোন? কারে কারে কথা না, কারে? শাশুড়ি আম্মা জান কেমন আছে, শ্বশুর আব্বা জান কেমন আছেন? বেহায়ার ঘরের বেহায়া, তোর মা আর তোর বাপি যে তোর এত কষ্ট করে লালন পালন করলো, মার আর বাপিরে তো এত মধুর ডাক দিলি না, আম্মা জান করি না, আব্বা জান করি না, কথা কোন ঠিক কিনা? মা বাবার খবর নাই, হে আছে শ্বশুর শাশুড়ি লইয়া। শ্বশুর শাশুড়িরও খেদমত আছে, এদের সাথে ভালো ব্যবহার করতেইব, কিন্তু সবার আগে মা এবং বাবা, ঠিক কিনা বলেন? সবার আগে মা এবং বাবা। কোন বিধানে আছে লেখা, জানতে বড় সাদে জেগেছে, মাকে রেখে খুদা ভক্তি করতে তোমায় কে বলেছে, ঠিক কিনা? আল্লাহ নিজেই বলছে আব্বা আমারে বাদ দিয়ে ইবাদত করবি, তোর ইবাদত নট আউট ইবাদত, এই ইবাদত আমি কবুল করি না, ঠিক কিনা বলেন? মাকে রেখে খুদা ভক্তি করতে তোমায় কে বলেছে, কোন বিধানে আছে লেখা, জানতে বড় সাদ জেগেছে, মাকে রেখে খুদা ভক্তি করতে তোমায় কে বলেছে, মাকে রেখে খুদা ভক্তি করতে তোমায় কে বলেছে, ঠিক কিনা? 10 মাস 10 দিন গর্ভ রেখে কি যে কষ্ট মা করেছে, 10 মাস 10 দিন গর্ভ রেখে কি যে কষ্ট মা করেছে, একবার যদি বুঝতি রে পাগল, একবার যদি বুঝতি রে পাগল, তার বিকল্প কে বাই আছে, ঠিক কিনা? মাকে রেখে বলেন, মাকে রেখে খুদা ভক্তি করতে তোমায় কে বলেছে, মাকে রেখে খুদা ভক্তি করতে তোমায় কে বলেছে? বলবো না ইনশাআল্লাহ, বলবো না? আপনারা মা বাবার ভক্ত কিনা? মা বাবার পাগল কিনা? যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহামুক্তি, যে করেছে মায়ের ভক্তি। আল্লাহর ওলি বাইজিদের কথা মনে নাই? মায়ের এক রাত ভক্তি করে কি পাইছে? আল্লাহর ওলি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এক রাত মায়ের কথা শুনছে, মা বলছে পানি নিয়ে আপু, এই কথা বলার পরে বাইজিদ গেছে পানি আনতো, আয়না দেখে মা ঘুমায়া গেছে, সারা রাত মারে ডাক দেয় নাই, ডাক দিলে তো মায়ের মনে কষ্ট পাইব। বাইজিদ সারা রাত ঘুরতেছেন, মা ফজরের আজান শুনা আসসালাতু খায়রুম মিনান নাউম যখন বলছে, তখন মা ঘুম থেকে ওইটা বলতেছেন, পুত্রে তুই ঘুমাস নাই? আম্মা আমি ঘুমাই নাই। কেন ঘুমাস নাই? বাইজিদ বলে আম্মা আপনি যে বলছেন পানি পান করবেন, বলে হ্যাঁ বলছিলাম তো, আমি পানি আইনা গিয়ে আইনা দেখি আপনি ঘুমায়া গেছেন। মাগো আপনার হঠাৎ করে ঘুম ভাঙার পরে যদি আপনি পানি চান আর আমি বাইজিদ যদি ঘুমায়া থাকি, আপনার মনে যদি কষ্ট পান, এই জন্য আমি বাইজিদ ঘুমাই নাই, সারাটা রাত্র আপনার মাথার কাছে পানির গ্লাস লইয়া বসে রইছি। মা দোয়া করছে, আল্লাহ আমার এই সন্তানরে তুমি ওলি বানায়া দাও। যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহামুক্তি, যে করেছে মায়ের ভক্তি মিলেছে তার মহামুক্তি, মহল বেহেশতের চাবি সকল শাস্ত্রে লেখা আছে,
মাকে রেখে ক্ষুধা ভক্তি করতে তোমায় কে বলেছে, মাকে রেখে ক্ষুধা ভক্তি করতে তোমায় কে বলেছে। আল্লাহু আকবার। মেয়েটা কি করলো? জেনা। কার সাথে? রাখালের সাথে জেনা করে বাড়িতে চলে গেছে। 1 মাস 2 মাস 3 মাস পেট বড় হয়ে গেছে, পেটের বাচ্চা প্রসব হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে। এটা কি সন্তান? জারজ সন্তান। এলাকার মানুষ এখন সন্তানের বাবার পরিচয় জানতে চাইবনি, কথা কোন না চাইবনি। এই তুমি না কুমারী মেয়ে, তোমার বিয়ে হয়ে নাই, সন্তান আসলে কোথা থেকে? এই সন্তানের বাবার পরিচয় কি বলো? এখন মেয়েটা বিপদে পড়ছিনি, কি বলি রে? তখন শয়তান তার মনে ধোঁকা দিতেছে, রাখালের নাম বলিস না, ওই পাহাড়ের উপরে যে জুরাইস থাকে, অসহায় মানুষ, হের নাম বইলা দে। আল্লাহু আকবার বলে। বদদুয়া কার? মা। এবার মেয়েটা বলতেছেন, তোমরা আমারে অনেক চাপা চাপি করতেছো গো, এই সন্তানের বাবার পরিচয় কি বলার জন্য। যদি এতই শুনতে চাও তাহলে শুই না যাও। কে এই সন্তানের বাবা? কে গো? এই সন্তানের বাবার পরিচয় কি? এইবার মেয়েটা বলতেছেন, ওই যে পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করে জুরাইজ নামে আল্লাহর ওলি, এই আল্লাহর ওলি হইল এই সন্তানের বাবা। নাউজুবিল্লাহ। কথা কি সত্য না মিথ্যা? মিথ্যা কথা বইলা ফেলাইছে। ভালো আছে। পাহাড়ের উপরে আল্লাহর ইবাদত করে জুরাইজ এই সন্তানের বাবা। নাউজুবিল্লাহ। এখন এলাকার মানুষ চেতবনি, হাতের মধ্যে লাঠি, যে আজকে পারে হেও হাতে লাঠি লইছে, যে আজকে পারে না হেতেও। বাজারের মধ্যে যদি চুর ধরা পড়ে, দেখবেন হাতে চুরি করছে কি না করছে এটা যাচাই করতো না। যে জীবনে মাগরিবের পরে ঘর থেকে বাইরে হইলে হেও গেলাতে মারে, ঠিক কিনা করে। আজ সুযোগ পাই, এই বেড়া তুই মাগরিবের পরে ঘর থেকে বাইরে হস না, ও জীবনে করে মারছি না, সুযোগ পাইছি, ঠিক কিনা করে। বাজারে মায় সবাই গিয়া আল্লাহর ওলি জুরাইজ বাজারে মার শুরু করছে। এমন মায়ের মায়েরও জুরাইজ তো নামাজ শেষ সাইরা দিছে মায়ের খেলায়। মারো কেন? কই চুপ থাক, আমাদেরকে ইবাদত দেখাস, ইবাদত করস, অথচ এলাকার কুমারী মেয়ের পেটে তোর বাচ্চা, তোর মতন বিয়াদব ব্যক্তিরে মারমু না তো কি করমু? নাউজুবিল্লাহ বলেন। জুরাইজ বলতেছেন, জানি না কুমারী মেয়ের পেটের বাচ্চার খবর আমার কাছে নাই, তোমরা আমারে কেন মারতেছো? সবাই তো আর পাগল না। একজন বুঝের লোক বলতেছে, মায়ের বন্ধ কর, আদৌ কি জুনাইদ এই কাজ, আদৌ কি জুরাইজ এই কাজ করছে কিনা আগে খবর লয়া লও। এবার মায়ের বন্ধ কইরা ডাক দিয়া বলে, জুরাইজ, ও জুরাইজ তুমি কি এই কাজ করছো? জুরাইজ বলে, না করি নাই। এলাকার লোকেরা ডাক দিয়া বলে, সাক্ষী আনো, তোমার পক্ষ থেকে কে সাক্ষী দিব? জুরাইজ ডাক দিয়া বলেন, সাক্ষী কেউ নাই, আর যিনি আছেন আমার আল্লাহ, আল্লাহ তো আর কথা বলবে না, ঠিক কিনা? আমি জুরাইজের সাক্ষী হইল আল্লাহ, আমি যে এই কাজ করি নাই, কিন্তু কে? আল্লাহ সাক্ষী হইল। এলাকার লোকেরা বলতেছে, তুমি যে এই জেনা করো নাই, কুমারী মেয়ের পেটের বাচ্চা যে তোমার না, এখন না ডিএনএ টেস্ট বাইরে হইছে, ডিএনএ টেস্ট করাইলে বাইরে হয়ে যাবে বাবাকে, কিন্তু আগে তো আর এই টেস্ট ছিল না। এখন তো আর বাচ্চা হয় না, কত পদ্ধতি আছে। আগে তো বাচ্চা নষ্ট করার সুযোগ ছিল না। অনেকে চিন্তা করে কয় বাচ্চা বন্ধ করে রাখছে, আবার অনেকে ঘুরতেছে বাচ্চা হয় না এই জন্য, ঠিক কিনা বলেন? তুমি যে বন্ধ করে রাখছো, আর যারে আল্লাহ দেয় নাই সে একটা বাচ্চার জন্য কত কিছু করতেছে, ঠিক কিনা বলেন? 8 মাস 9 মাস হয়ে গেছে, বাচ্চা পেটের বাচ্চা বড় হয়ে গেছে, এই অবস্থায় বাচ্চা অনেক মহিলারা নষ্ট করে ফেলা, ঠিক কিনা করে? এটা তো খুন করলা তুমি নিজের সন্তানের, ঠিক কিনা বলে? এই কাজ করিও না মা, পেটের বাচ্চাটারে নষ্ট করো না, এটা ভালো না। এই বিষয়ে কথা বললাম না।
কারণ আমি মা বোনদেরকে অনেক সম্মান করি, ইজ্জত করি, মা বোনদেরকে অনেক ভালোবাসি, কেননা আমিও একটা মায়ের সন্তান, ঠিক কিনা বলে? মা বোনদের ইজ্জত করা দরকার আছে না? সম্মান দেওয়া দরকার আসেনি? মা বোনদেরকে সম্মান দিবেন, মা ভালো তো সব ভালো, ঠিক কিনা বলে? জুরাইজ মায়ের খায়া বলে, আমি তো জানি না এই ব্যাপারে। কই তাহলে তোমার একটা না একটা তো প্রমাণ দিতে হবে, তুমি যে এই মেয়েটার সাথে এই কাজ করো নাই। জুরাইজ চুপ কইরা বইসা রইলেন, মাথার মধ্যে আল্লাহ জ্ঞান দিয়া দিলেন। এইবার জুরাইজ ডাক দিয়া বলেন, ঠিক আছে, আমি এই বাচ্চার বাবা নই, একজন ব্যক্তি সাক্ষী দিবে। বলে কে? এই বাচ্চাটা ওই বলবে আমি তার বাবা না। হাস্যকর কথা, বাচ্চা হয়েছে কতক্ষণ হয়েছে? এই জুরাইজ, মায়ের ঠেলা বুঝি পাগল হয়ে গেছে? এই বাচ্চা হইতে না হইতে কি তোমার কে তার বাবা এই পরিচয় দিতে পারবো, ঠিক কিনা বলে? কিন্তু তিনটা বাচ্চা দুনিয়াতে জন্ম হওয়ার সাথে সাথে কথা বলছে। কয়টা বাচ্চা? তিনটা বাচ্চা। এক নম্বর হইলেন ইউসুফ আলাইহিস সালাম। যখন জলেখা ইউসুফ নবীর সাথে পাপ কাজ করার জন্য ইউসুফ নবীর ঘরের ভিতরে নিয়ে গেছে, ইউসুফ নবী তো নবী, সে তো জেনা করতে পারে না। ইউসুফ নবী যখন চলে আসছে, যখন জলেখা গিয়া বলছে আজিজি মিশর তার স্বামীর কাছে যে ইউসুফ আমার সাথে খারাপ কাজ করার জন্য অনেক চেষ্টা করছে, তখন আজিজি মিশরি বলছে, এই ইউসুফ, এই কাজ করছো তুমি? ইউসুফ বলে, করি নাই। সাক্ষী কে? ইউসুফ নবী বলতেছেন, এই মুহূর্তে কে সাক্ষী দিবে? তখনই আল্লাহ তার মাথার মধ্যে ঢুকাইয়া দিল, আল্লাহর কাছে ফানা চাইলো, আল্লাহ কে সাক্ষী দিব? আল্লাহ বলে, কুলের বাচ্চাটার কথা বইলা দাও। তখন বলছে যে আমি ইউসুফ যে এই পাপটা করি নাই, এই কুলের বাচ্চাটা তার প্রমাণ। তখন বাচ্চাটা বলতেছেন, যদি ইউসুফের জামা, পাঞ্জাবি, ইউসুফের জামা যদি গো সামনের দিক দিয়া ছিঁড়া থাকে, তাহলে বোঝা যাইব ইউসুফ দোষী। কারণ ইউসুফ নবী ধরতে যা, জলেখা বাঁচতে চায়, তখন সামনে দিক দিয়া জামা ছিঁড়া যাইব। দুইজন যখন সামনাসামনি ঝগড়া করে, কাপড় কি পিছন দিক দিয়ে ছিঁড়ে? সামনে দিক দিয়ে ছিঁড়ে, ঠিক না? আর যদি গো ইউসুফ নবীর জামা যদি পিছন দিক দিয়া ছিঁড়া থাকে, তাহলে বোঝা যাইব ইউসুফ নবী দৌড়ায়া বাঁচতে চাই, জলেখা পিছন দিক দিয়া ধরতে যায়। তখন গিয়া দেখেন ইউসুফ নবীর জামা পিছন দিক দিয়া ছিঁড়া। ইউসুফ নবীর বাচ্চা সাক্ষী দেওয়ার পরে ইউসুফ নবীকে ছেড়ে দিল, কিন্তু তারপরেও আবার ষড়যন্ত্র করে জেলের মধ্যে ঢুকাইছিল। এটা অনেক লম্বা ঘটনা। এক নম্বর। দুই নম্বর বাচ্চা কথা বলেছিল আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ঈসা নবীর কোনো বাবা ছিল না। যখন জিবরাইল ইউসুফ নবীর বাবা নাই, মায়ের ঘরে যখন আসলেন, মরিয়ম আলাইহিস সালাম বলেন, আপনি কে? বলে, আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ফেরেশতা। কেন আসলেন? তোমার একটা সন্তান দিতে চাই, পবিত্র। মরিয়ম আলাইহিস সালাম বলেন, কিভাবে সম্ভব? আমার তো বিয়ে হয় নাই, কোনো পরপুরুষ আমার গায়ে ধরে নাই, স্পর্শ করে নাই, আর আমি কোনো চরিত্রহীনা নারী না, তাহলে আমার ঘরে কেমনে সন্তান হইব? এইবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, মারিয়াম, আমার আল্লাহ বাবা ছাড়াও সন্তান দিতে পারে কি পারে না? দিবে। যখন জিবরাইল মুখের মধ্যে ফু দিছে, সন্তান পেটে গেছে। আল্লাহ গো, এই সন্তান হওয়ার পরে তো এলাকার মানুষ বলবো মরিয়ম এই সন্তানের বাবাকে, তখন আমি কি বলবো? আল্লাহ বলছেন, তখন রোজা রাখলে কথা বলা যাইতো। রোজা বললে কথা বলা তখন শরীয়ত ছিল। কেউ রোজা রাখলে কথা বলতে, আমরা কথা বলতে পারিনি, বিড়িও খাইতাম পারি, ঠিক নেই? ঠিক বলে এক লোক আর কি, অনেক মহিলার আছে না উক্কা খা, আসেনি? এক উক্কা খাইতে আসছে। আমি কি গো বুড়া বিড়ি আর কি, এই রোজার মাসে তুমি উক্কা খাইতেছো কেন? মুখের ভিতরে নেই না তো, টান দিয়া আবার সেরা দিই, টান দিয়ে কি করি, আবার সেরা দিই, ভিতরে নেই না তো হুজুর, ভিতরে নেই না। কি কৌশল! আল্লাহরে ঠকাইতেছ। আল্লাহরে ঠকানো যাইব নাকি নিজেই ঠকবো? এই রোজা হইব?
হবে না। তখন আমার আল্লাহ শিখাইয়া দিছে, মরিয়ম তুমি ইশারা দিয়ে বলবা আমি রোজা রাখছি, বুঝাইবা। যদি বাচ্চার বাবার পরিচয় জানতে চাও তাহলে বাচ্চাটা জিগাও। তখন মরিয়ম আলাইহিস সালামের গর্ভের সন্তান ঈসা আলাইহিস সালাম হইলেন খেজুর গাছের নিচে। এইবার গো এলাকার মানুষ ডাক দিয়া বলে, মরিয়ম তুমি এত বড় একজন ব্যক্তি হইয়া, এমন একজন নারী হইয়া তুমি এমন কাজটা কি করলা? তোমার বিয়া হয় নাই, কিন্তু তোমার ঘরে বাচ্চা হইল কেমনে? এই বাচ্চার বাবার পরিচয় কি জানতে চাই। এইবার মরিয়ম আলাইহিস সালাম ইশারা দিয়া বুঝাইলেন আমি রোজা রাখছি। বাচ্চার পরিচয় জানলে, বাবার পরিচয় জানতে চাইলে বাচ্চাটারে জিগাও। তখন ঈসা আলাইহিস সালাম রে জিগাইল, এই কোলের বাচ্চা তুমি বলো তো তোমার বাবাকে। এই কথা বলার পরে কিতাবের মধ্যে আসলেন ঈসা আলাইহিস সালাম এমন লড়াছড়া দিয়া মায়ের কোলে লড়াছড়া দিয়া বসছে। সুবহানাল্লাহ, এমন ভাবে শাহাদাত আঙ্গুলটা উঠায় বলতেছেন, কল ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। বলতেছেন আমি আল্লাহর বান্দা। কলা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমারে কিতাব দান করছে। ওয়া জাআলানি নবিয়্যা, এবং নবী কইরা পাঠাইছে। সুবহানাল্লাহ। 2 নম্বর বাচ্চা গেল। 3 নম্বর বাচ্চা ওই জুরাইজ বললেন, এই বাচ্চার বাবা কে আমি না? যদি প্রমাণ চাও তাহলে বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসো গো। এইবার বাচ্চাটারে নিয়ে আসলেন। তখন জুরাইজ বাচ্চাটার দিকে শাহাদাত আঙ্গুলি দিয়া বললেন, এই কুলের বাচ্চা, তুমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকো তাহলে বলো তোমার বাবার পরিচয় কি, বলো তোমার বাবাকে। তখন এই বাচ্চাটার জবান আমার আল্লাহ কইলা দিছে গো। এই বাচ্চাটা বলতেছেন, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হইল এই রাখালটা। আমার বাবা জুরাইজ নয়, এই রাখাল হইল আমার বাবা। এই কথা বলার পরে গো সমস্ত মানুষ যারা জুরাইজরে মারছিল সবাই যাইয়া জুরাইজের পায়ের মধ্যে পইরা গেলেন। আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমরা বুঝতে পারি নাই, আল্লাহর ওলি আমরা বুঝতে পারি নাই, আমরা আপনার না বুঝা মারছি, না বুঝা আমরা গালি দিছি। জুরাইজ চোখের পানি সাইরা কান দিয়ার কই, তোমরা সরে যাও, তোমাদের কোনো দোষ নাই। আমি আমার মায়ের ডাকের জবাব না দেওয়ার কারণে মা বদদুয়া দিছিল। আল্লাহ গো, যেই সন্তান আমি মায়ের ডাকের জবাব দেই নাই, এই সন্তানটারে বেশ্যা নারীর ফাঁদে না ফালাইয়া মৃত্যু দিও না। এইটা তোমরা কোনো দোষ করো নাই, আমি জুরাইজ দোষ করছি মায়ের সাথে। মায়ের ডাকের জবাব না দেওয়ার কারণে মায়ের বদদুয়া কবুল হইছে, আর আমি জুরাইজ আজকে অপমানিত হইছি, ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরা মা বাবার খেদমত চাই কি চাই না? এইটা হলো মা বাবার বদদুয়া, ঠিক কিনা বলে? মা বাবা বদদুয়া দিলে তুমি উলি হইতে পারো, কিন্তু মা বাবার বদদুয়া থেকে বাঁচতে। এই জন্য মা বাবার অবাধ্য হওয়া যাইব? মা বাবার অবাধ্য হওয়া যাইব না গো। লাস্ট পয়েন্টটা, মা দোয়া করলে কি হয়? মা বাবার আদেশ শুনলেন, মা বাবা বদদুয়া দিলে কি হয় শুনলেন, এবার মা বাবা দোয়া করলে কি হয় শুনেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আল্লাহরে জিজ্ঞাসা, আল্লাহ, ও আল্লাহ, আমি মুসা যে বেহেশতে যাইব, আমার বেহেশতের বন্ধু হবে কে, সাথী হবে কে? আমার আল্লাহ বললেন, মুসা নবী গো, ও মুসা নবী, তুমি যে বেহেশতে যাইবা, তোমার বেহেশতের বন্ধু, তোমার বেহেশতের সাথী হইব অমুক বাজারের একজন কসাই। কে হইব?
কসাই চিনেননি? মায়ের একেদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো। আল্লাহু আকবার। এটা একটা শিল্পী লেখছে গানটা, যদিও একটা গান, কিন্তু এই গান শোনাও জায়েজ, এই গান বলাও জায়েজ, ঠিক কিনা বলে? সব গান শোনা জায়েজ না, বলাও জায়েজ না। আমার বুকটা ফাইটা যায়, পেটটা ফাইটা যায়, অললো না অললো না, দেহ দিলা মন দিলা না, এই সমস্ত গান শোনাও না জায়েজ, এই সমস্ত গান বলাও না জায়েজ। যেই গানে আল্লাহ রাসূলের কথা আছে, যেই নাতে রাসূলে, যেই গজলে নবীর কথা আছে, মা বাবার কথা আছে, এই গজল, এই গান, গান গজল একই জিনিস, শোনাও জায়েজ, বলাও। মায়ের একেদার দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপুষ বানাইলে ঋণের সুদ হবে না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা আগো। এমন দরদি ভবে, বলেন, বাবা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল খবর নিল না গো, খবর নিল না, ঠিক কিনা? বাপের খবর আছে, মার পেটে কিন্তু 8 মাসের সন্তান, ঠিক কিনা বলে? আয়াকো কি গো, কি খাওয়ানোর সময়লে না খায় উইটা যাও, কান্দ গিয়া দাঁড়ায় থাকো, ঘুমাও না, কারণটা কি? বাপের তো এই খবর নাই, 8 মাসের সন্তান, আমার মতে তো বড় একটা সন্তান মায়ের পেটে, কত লাথি যে মায়ের পেটে দিছি খবর নাই, ঠিক কিনা বলে? বিজ্ঞান বলে একটা সন্তান মায়ের পেটে 4500 লাথি দেয়। কয়টা? কথা কর না, কয়টা? 4500 লাথি দেয় মায়ের কলিজার মধ্যে একটা সন্তান। বিজ্ঞান রিসার্চ করে বলল 4500 একটা লাথি যদি সন্তান বাবার কলিজায় দিত, তাহলে বাবা কলিজা পাইটা সাথে সাথে মারা যেত। এই সন্তান, মনোযোগ দিয়ে শোনেন, কেন আব্বা আম্মার কথা আল্লাহ বলছেন, কেন মায়ের কথা 3 বার বলছেন? বিজ্ঞান বলেন শেষের লাথিটা সন্তান যেদিন লাথিটা দেয়, শেষ লাথিটা, এক লাথিতে মা অজ্ঞান হয়ে যায়, জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। শেষের লাথিটা মায়ের বুকের মধ্যে একটা পর্দা থাকে, এই লাথিটার পরে পর্দাটা ফাইটা যায়, ওই দিন 2.5 কেজি রক্ত মায়ের দেহ থেকে বাহির হয়ে যায়। বাবা আনন্দে মাতিয়া সাগরে বাসাইয়া, সেই যে চইলা গেল খবর নিল না গো, খবর নিল না। মাজন দহরিয়ায় দরে কতই যত্ন করে, মাজন দহরিয়ায় দরে কতই যত্ন করে, 10 মাস 10 দিন পরে পাইল বেদনা। এবং দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সন্তান যখন পেটে আসে, তখন যেই মায়ের পেটে রেহেবে সন্তান থাকবো, এই মায়ের খোঁজ খবর বেশি রাখেন। ছেলের বউ হোক, মেয়ের হোক, যে হোক, খবর নেবেন সে কি খাইতে চায়, তার মনে কি চায়, ওই সময় তারা দিয়া কাজটা একটু কম করাইবেন এবং তার একটু খোঁজ খবরটা রাখেন। পারবেন না বাজান? কারণ পৃথিবীতে সন্তান ধারণ করার মতন কষ্ট আর কিছুই হইতে কথা কন্যা পারে। সন্তান ধারণ করার যে কত কষ্ট, এটা একটা মাই বলতে পারবে, ঠিক কি? প্রসবের কি বেতা
মা জানে তার কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না গো, মরণ হইল না। প্রসবের কি বেতা মা জানে তার কথা মরিয়াও যেন মায়ের মরণ হইল না গো, মরণ হইল না। মাজন দেখিয়া সন্তানের গায় সকল বেতা বইলা যায়, এমন দরদিরে কেউ দুঃখ দিও না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা আগো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা আগো। অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই। আমার ভাই আজকে আমি দোয়া করব না, আমার ভাই মুফতি ইয়াসিন নুরি আল কাদরি সাহেব উনি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন, মিলাদ কিয়াম করবেন। আমার তো চলে যাইতে হইব। এ বন্ধু, আমি ঢাকা জুমার নামাজ পড়াই। আগামীকাল যদি আজকে বৃহস্পতিবার না হয় তো আরো সময় দেওয়া যাইতো। যেহেতু বৃহস্পতিবার আমার অনেক দূর যেতে হবে, অনেক ঘন্টা লাগবে, ভাই 4-5 ঘন্টা লাগতে পারে এখন ঢাকা যাইতে। আগামীকাল জুমার নামাজ পড়াবো, জুমার নামাজ পড়াইয়া আগামীকাল আবার কিশোরগঞ্জে মাহফিল করতে হবে, ঠেলা আছে। এগুলি সব মার দোয়া, এগুলি সব মা এবং বাবার দোয়া। কই যায় গুরু, আব্বা আমার খেদমত করো, দোয়া লও। চাকরি হয় না, ব্যবসা হয় না, শান্তি নাই, আব্বা আম্মার কাছ থেকে দোয়া লও, সব বালা মুসিবত দূর হয়ে যাইব। ঠিক কি না? মুসা নবী বলল, আল্লাহ আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, পীর আছে, ওলি আছে, এগুলিরে আমার বেহেশতের বন্ধু না বানাইয়া, সাথী না বানাইয়া সাধারণ একটা বাজারে গোশত বিক্রি করে, গরু জবাই করে, মহিষ জবাই করে, এই কসাইরে আমার বন্ধু বানাইলা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা নবী গো, ও মুসা নবী, এই কসাইটা যেমন তেমন কসাই না, একটু দেখে আসো গিয়া। মুসা নবী দেখার জন্য গেলেন বাজারে। কথার কথা, আপনাদের মাদলা বাজার আছে না? গরু জবাই হয়নি, গোশত বিক্রি হয়নি, কসাই আসেনি। মনে করো হুজুর না হইলে কেমনে ওলি হমু? হুজুর খাজা আশিকুর রহমান আশিকের মতন ওয়াজ করতে পারি না, মুফতি ইয়াসিন নুরি আল কাদরির মতন হুজুর হইতাম পারলাম না, ওয়াজ করতাম পারলাম না, আমি কেমনে ওলি হমু? কেমনে ওলি হওয়ার জন্য হুজুর হওয়া লাগে না, উলি হওয়ার জন্য মুফতি মুহাদ্দিস মুফাসসির হওয়া লাগে না। তুমি রিক্সা চালাও, আব্বা আম্মার দোয়া থাকলে উলি হয়ে যাইবা। তুমি বাজারের মধ্যে চা বিক্রি করো, আব্বা আম্মার দোয়া নিতে পারলে তুমি উলি হয়ে যাইবা। তুমি বাজারের মধ্যে গোশত বিক্রি করো, আব্বা আম্মার দোয়া থাকলে উলি হইয়া যাইবা। তুমি কৃষি কাজ করো, আব্বা আম্মার দোয়া থাকলে তুমি উলি হয়ে যাইবা। ঠিক কি না? মুসা নবী গেলেন বাজারের মধ্যে, গিয়া দেখলেন বেচারা গোশত বিক্রি করতেছে। কিছু কিছু গোশতে দেখবেন গোশত সবই, কিন্তু সব জায়গার গোশত বেশি মজা না। ঠিক কিনা বলেন? সাইটনার গোশত এক মজা, ঠিক কিনা? রানের গোশতের এক মজা, ঠিক কিনা বলেন? এক একটা জায়গার এক একটা মজা আছে না হুজুর? আছে রে, আছে। আরে আর একটু দেশ না, হাড়দিওয়ালা গোশতটা যেই মজা লাগে। ঠিক কিনা? এই কসাই পুরাটা গরুর থেকে, গরুর যেই অংশের গোশতটা মজা বেশি, এটা কাইটটা এভাবে রাইখা দিছে। আল্লাহু আকবার করুন। এভাবে গোশতটা রাইখা দিলেন। মুসা নবী বলল, মানুষরে দিয়েতে ঠগাইতে আছে, ভালো জিনিসটা না মানুষরে দিব? কিন্তু ভালো গোশতটা রাইখা দিলেন। মুসা নবী দূর থেকে লক্ষ্য করলেন, গো সারাদিন গোশত বিক্রি করলেন, সারাদিন গোশত বিক্রি কইরা গো এইবার যখন গোশত বিক্রি শেষ হয়ে গেল, এই যুবক কসাই ব্যক্তিটা বাড়ির মধ্যে চইলা যায়। মুসা নবী পিছন থেকে সালাম দিলেন, বলে, আপনি কে গো? বলে, আমি একজন পথিক মানুষ। ও ভাই, আপনার বাড়িতে একটু বিশ্রাম নিতে চাই। কসাই ব্যক্তিটা বলেন, আপনি আমার বাড়ির মেহমান, আপনি আমার বাড়িতে আসেন, বসেন, বিশ্রাম নেন, কোনো অসুবিধা নাই। মানুষের মধ্যে আগে মহব্বত ছিল, কিন্তু এখন নাই। ঠিক কি না?
এখন আর নাই, আগে মহব্বত ছিল। মুসা নবীর নিয়ে ঘরে বসাইছে, ওই কসাই তো আর চিনে না উনি যে আল্লাহর নবী। ঘরের ভিতরে বসাইছে, বলে আপনি একটু বসেন, আমার কিছু কাজ আছে। মুসা নবী তো দেখতে আইলো কি ইবাদত করে, যেই লোকটা আমি মুসা নবীর বেহেশতের সাথী হয়ে যাইব, কি পরিমাণ নামাজ পড়ে, কি পরিমাণ রোজা রাখে, এগুলি দেখার জন্য গেছে। দেখলেন একজন বৃদ্ধ মহিলা একেবারে হাঁটা চলা করতে পারে না। মা কেমন জিনিস, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে, মা তুমি আমার আগে যেও না গো মোরে। ওই ব্যক্তিটা দেখলেন, মুসা নবী দেখলেন, ব্যক্তিটা যাইয়া ওই বৃদ্ধ মহিলাটারে বিছানা থেকে উঠাইয়া গো টিবলের কাছে নিয়ে গেলেন, গোসল করাইলেন। নিজের হাতে জামাগুলি ওই বৃদ্ধ মহিলাটার গায়ে কাপড় পরাইয়া দিলেন, গোসলের জামাগুলি দয়া দিলেন, রুদ্রের মধ্যে দিয়া দিলেন। এ বন্ধু গো, এইবারে বৃদ্ধ মহিলাটারে কোলে কইরা বিছানার মধ্যে আইনা শুয়াইলেন, নিজের হাতে গোশত গুলিরে কাটলেন, নিজের হাতে যাইয়া গোশত বোনা করলেন, রুটি বানাইলেন। রুটি বানাইয়া গো গোশত বোনা কইরা এই কসাই ব্যক্তিটা গো ওই মহিলাটার কাছে আসলেন, শোয়া থেকে ওঠাইয়া বসাইলেন, বসাইয়া গো একটু করে রুটি চিড়ে গোশত নেয়, নরম গোশত, ভালো গোশতটা আনছে, যেই যে গোশতটার মধ্যে নরম হাড্ডি নাই, বৃদ্ধ লোকটা তো হাড্ডিওয়ালা গোশত খাইতে পারবে না। এই গোশত গুলারে চিরা চিরা ওই বৃদ্ধ মহিলাটার মুখের মধ্যে যখন দেয়, ওই মহিলাটা গো খাবারটারে খাইয়া খাইয়া গো মুসা আলাইহিস সালাম দেখে গো ওই মহিলাটা খাবারটারে খাইয়া দুইটা হাত তুইলা আল্লাহর কাছে কি যেন বলে, আবার খাবার মুখে দিলে আবার যেন কি বলে, আবার খাবার মুখে দিলে আবার যেন কি বলে। এইভাবে যখন খাবার শেষ হয়ে গেছে গো, এইবার বাকি খাবার লইয়া ওই কসাই ব্যক্তিটা মুসা নবীর কাছে আসলেন, আসে বলেন পথে কে ভাই এই নেন আপনি রুটি খান, গোশত খান। মুসা নবী তার হাতের মধ্যে দইরা বলে, কসাই যুবক বাইরে তোমার কাছে জানতে চাই, ওই মহিলাটাকে যারে তুমি গোসল করাইছো, ওই মহিলাটাকে যারে তুমি নিজের হাতে কাপড় পরাইয়া দিছো, ওই মহিলাটাকে গো যারে তুমি নিজের হাতে কোলে কইরা ঘরের মধ্যে আইনা নিজের হাতে রুটি বানাইয়া গোশত বুনা করে তার মুখের মধ্যে খাওয়াইছো, ওই কসাই ব্যক্তি দুইটা চোখের পানি সাইরা ডাক দিয়া কই পথিক ভাই গো, ওই ব্যক্তিটার কেউ নয়, উনি হইলেন আমার জনম দুঃখিনী মা। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়া বলেন, কসাই ভাই ওই তোমার মারে যখন খাবার খাওয়াইছো গো, তোমার মা খাবার খাওয়ার মাঝে মাঝে কি যেন হাত তুইলা বলে দোয়া করে, কি দোয়া করে? কসাই ব্যক্তিটা কয়, এই কথা আপনার শোনার দরকার নাই, মা সন্তানের উপর খুশি হইয়া কত কথাই বলে, কত দোয়াই করে, ঠিক কিনা? এই কথা আপনার শোনার দরকার নাই। কেন শুনতে পারবো না?
ওই আমার মা যেই দোয়া করে এই দোয়া কোনোদিন কবুল হইব না। মুসা নবীর মনের মধ্যে কষ্ট লাগতেছে, কি দোয়া করে বলো, তোমার মায়ের দোয়াটা শুনতে চাই। এইবার কসাই ব্যক্তিটা কই না বলবো না, আপনি শুনলে হাসবেন। কই না না না, মায়ের দোয়া কোনোদিন বিফলে যায় না। বলো যুবক, তোমার মা তোমার জন্য কি দোয়া করে? এইবার কসাই ব্যক্তিটা ডাক দিয়া কয়, পথিক ভাই গো, তোমার কাছে বারবার না করতেছি, এই কথাটা শোনার দরকার নাই। আমার মা যেই দোয়া করে এই দোয়া কবুল হইতে পারে না, কোনোদিন সম্ভব না। বলে কেন সম্ভব না? কি দোয়া করে তোমার মা? কই আমার মা দোয়া করে, আল্লাহ গো, যেই সন্তান আমি মারে গোসল করাই, যেই সন্তান আমি মায়ের কাপড় ধোয়া দেই, যেই সন্তান আমি মারে কাপড় পরাইয়া দেই, যেই সন্তান রান্না কইরা আমি মায়ের মুখে খাবার তুইলা দেই, এই সন্তানটারে তুমি এই জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে বেহেশতের সাথী বানায়া দিও। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মা বাবার খেদমত চাই কি চায় না? মুসা নবী বলতেছেন, এই যুবক, তুমি বলো তোমার মা বাবার দোয়া কবুল হয় নাই? তোমার মায়ের দোয়া আল্লাহ কবুল করে ফেলাইছে। কসাই ব্যক্তিটা ডাক দিয়া বলেন, এই পথিকি ভাই, তুমি কেমনে বুঝলা গো আমার মায়ের দোয়া কবুল হইছে? তুমি কেমনে বুঝলা? কে তুমি? তোমার কি নাম, কি তোমার পরিচয়? এইবার মুসা নবী ডাক দিয়া বলেন, যুবক, ও কসাই রে, আমি সাধারণ কেউ নয়, তোর মার দোয়া যে আল্লাহ কবুল করছে এই কথাটা জানানোর জন্য আল্লাহ তোরে মুসা নবীর কাছে দেয় নাই, আমি মুসা নবীরে তোর কাছে পাঠাইয়া দিছে। আমার আল্লাহ তোর মায়ের দোয়া কবুল করছে। আর আমি এই জামানার নবী মুসা কালিমুল্লাহ এই সুসংবাদ জানাইতে তোর কাছে আসলাম, তুই আমার বেহেশতের সাথী হইবি। আল্লাহু আকবার। মাগো আমায় করবেন দুয়া, যাব আমি মদিনায়। স্ত্রীর কথা শুই না মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? স্ত্রী অনেক বউরা আছে দেখবেন অনার্থক বলবো, বুড়া হয়ে গেছে বিডি, শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মা স্বামীর কাছে বিচার দিই, ঠিক কিনা বলেন? আমি তোমাদের পায়ের নিচে হাত রেখে বইলা দিয়া যাই, ও এলাকার বউরা, এই কাজটা তোমরা কইরো না। বুড়া হয়ে গেছে, অনেক কষ্ট করে সংসারটা গুছাইছে, ঠিক নিও। এখন যখন দেখে যে ফুলাফান আপে তাপে টাকা পয়সা নষ্ট করতেছে, বিটে কিছু বলবো, ঠিক নি? এই কথাটা জের দইরা শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া কইরো না। এই সংসারটা গুছাইতে তাদের অনেক কষ্ট হয়েছে, তুমি সেটা জানো না। তোমাদের ভালোর জন্যই বলবে, যা বলে সব তোমাদের ভালোর জন্যই বলে। তোমরাও একদিন শ্বশুর হইবা, তোমরাও একদিন শাশুড়ি হইবা। ওই দিন তোমাদের কি অবস্থা হবে যদি তোমাদের সন্তানও তোমাদের সাথে খারাপ আচরণ করে? আমি আপনাদের কাছে দোয়া চেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।